শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিঙ্ক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিচ্ছি। তো আমাদের ভিতরে একজন জুনিয়র সাহেব যুক্ত আছে। এটা জব সেক্টর বা জব অ্যাসপায়ারেন্স যারা, তাদের ক্লাস। এটা ম্যাথ ক্লাস। হ্যাঁ, তুমি সম্ভবত এইচএসসির স্টুডেন্ট, জুনিয়র সায়েন্টিস্ট। আচ্ছা, লামিয়া আপু জিজ্ঞেস করছে কেমন আছে। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ইয়াসমিন আপু যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা প্রিভিয়াস ক্লাসে এই 33 নাম্বারটা বাদ রাখছিলাম টোটালি। এইটা আজকে করব, বাট মিড পয়েন্টে বা লাস্টের দিকে। শিক্ষার্থীরা, 33 থেকে বাদ রাখার পর 34 থেকে শুরু করে প্রায় আমরা 43 নাম্বার পর্যন্ত অঙ্ক করে এই 44 নাম্বার অঙ্কে আমরা টেকনিক্যাল ইস্যুর কিন্তু একটা সম্মুখীন হয়েছি। বাট নট টুডে, ইনশাল্লাহ আজকে না, আজকে আমরা ইনশাল্লাহ সবকিছু শেষ করে দিব আল্লাহ যদি তৌফিক দেয়। প্রিয় শিক্ষার্থীরা, ইনিশিয়াল সব কথাবার্তা শেষ, এবার ক্লাসে ফোকাস করি আমরা। যারা নতুন যুক্ত হচ্ছেন, কে কই থেকে যুক্ত হচ্ছেন জানাবেন, আমি সময় করে সবার কমেন্টই পড়ব। 44 নাম্বার খায়রুল বেসিক ম্যাথের রয়্যাল 6 এডিশন 44। খেয়াল করেন, কোন ব্যক্তি কোন নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগবে। কোন ব্যক্তি কোন নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসে। যারা একদম নতুন শিক্ষার্থী আছে কিন্তু 5 নাম্বার ক্লাস। শিক্ষার্থীরা নৌকা এবং স্রোতের 5 নাম্বার ক্লাস আজকে। একটা সিরিয়াল, একটা ড্রামা যদি আপনি 3-4টা পর্ব পর থেকে দেখেন বুঝবেন না। যেমন আজকের ক্লাসটাও যাদের নৌকা এবং স্রোতের বেসিক নাই তাদের বুঝতে কষ্ট হবে, বাট ট্রাই করেন ক্লাসটা শেষ পর্যন্ত করা। আই হোপ ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝতে পারবেন, একটু ট্রাই করেন। শিক্ষার্থীরা, কোন ব্যক্তি নির্দিষ্ট স্থানে গিয়ে মানে একবার গেছে, যাওয়া মানে অনুকূল, এটা আমরা আগেও শিখছি। অনুকূল মানে এক্স প্লাস ওয়াই। এক্স কি? এক্স হচ্ছে নৌকার গতিবেগ। ওয়াই কি? ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। সো কোন স্থানে যাওয়া মানে অনুকূল, এক্স প্লাস ওয়াই। আবার পূর্বের স্থানে ফিরে আসা মানে ব্যাক করছে। রিটার্ন মারা মানে প্রতিকূল। প্রতিকূল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটা 1 নাম্বার ক্লাস থেকে আমরা পড়ে আসছি, আজকে 5 নাম্বার ক্লাস। মোট 9 ঘন্টা সময় লাগছে। মানে ধরেন লোকটা এখানে, লোকটা যাবে এই জায়গায়, নৌকা দিয়ে জায়গায় একবার গেছে, আবার এই জায়গা থেকে ফিরছে। এই যাতায়াতে টোটাল 9 ঘন্টা সময় লাগছে। অবশ্যই যাওয়ার সময় স্রোতটা অনুকূলে ছিল, যাইতে কম সময় লাগছে। ধরেন যাইতে 3 ঘন্টা লাগছে, কথার কথা। কারণ যাওয়ার সময় স্রোতটা নৌকার অনুকূলে ছিল, কিন্তু ফিরার সময় তো স্রোতটা বিপরীত দিকে আসছে, প্রতিকূলে। তার মানে ফিরার সময় হয়তো বা 6 ঘন্টা লাগছে। তাহলে 6, 7, 8, 9 এইভাবে একটা হইতে পারে। যাওয়ার সময় 3 ঘন্টা, ফেরার সময় 6 ঘন্টা, এরকম একটা হইতে পারে। আমরা অনুমান লাগাইলাম। অনুকূল মানেই হচ্ছে নৌকার পক্ষের স্রোত, প্রতিকূল মানে হচ্ছে নৌকার বিপক্ষের স্রোত। অনুকূল বললেই এক্স প্লাস ওয়াই হয়, নৌকার স্রোত যোগ হয়। আর প্রতিকূল মানে বিপরীত, আর তখনই নৌকা আর স্রোত মাইনাস হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এতটুকু আমরা বুঝলাম। মোট 9 ঘন্টা সময় লাগে। যদি স্থির পানি, শিক্ষার্থীরা আমরা পূর্বের ক্লাসে বারবার পড়ে আসছি, স্থির পানি মানে সেখানে কোনো স্রোত নাই, সেখানে কি নাই? স্রোত নাই। তার মানে স্থির পানির বেগ বোঝাইতে নৌকার বেগ বুঝায়, আর নৌকা মানে এক্স। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 18। আর স্রোত মানে ওয়াই। এক্স 18, ওয়াই 6 হলে ওই স্থানটির দূরত্ব কত? মানে এই আমরা ধরলাম এইখান থেকে আমাদের লোক এই পর্যন্ত গেছে ধরেন 3 ঘন্টায়, আবার ব্যাক করছে ধরেন 6 ঘন্টায়, টোটাল 9 ঘন্টা সময় লাগছে। ভালো কথা, যাতায়াতে 9 ঘন্টা সময় লাগছে। কিন্তু এই স্থান থেকে লোকটা এই স্থানে যে গেছে, এটা ডিস্টেন্স কতটুকু, এই জিনিসটা জানতে চাইছে। ডিস্টেন্স কতটুকু? এখানে যে নৌকা করে গেছে, ওই নৌকার বেগ 18, এক্স ইজ ইকুয়াল টু 18 বলে দিছে। আর স্রোত যে ছিল, ওই স্রোতের গতি 6, ওয়াই ইজ ইকুয়াল টু 6, এইটাও বলে দিছে। এবার দূরত্ব বের করতে হবে। এটাই ছিল আমাদের অঙ্কটা। প্রিভিয়াস ক্লাসে আমরা করতে গিয়ে থেমে গেছিলাম। শিক্ষার্থীরা, নির্দিষ্ট স্থানে যেতে এবং নির্দিষ্ট স্থান থেকে ফিরে আসতে খেয়াল করেন। যাওয়া মানে অনুকূল, একটু আগেই বললাম। আর অনুকূল মানে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে কি? এক্স হচ্ছে 18 আর ওয়াই হচ্ছে 6, একটু আগেই বললাম। 18 আর 6 যোগ করলে 24। আর ফিরে আসা মানে কি শিক্ষার্থীরা? ফিরে আসা মানে প্রতিকূল।
প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কত, এই 18 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 12। এই মানটা বের করে নিচ্ছি। শিক্ষার্থীরা অনেকে নতুন যুক্ত হচ্ছেন, আমরা খায়রুল বেসিক ম্যাথের রয়্যাল 6th এডিশনে আছি এবং নৌকা ও স্রোতের 6th এডিশন থেকে 44 নম্বর অঙ্কটা করছি। আজকে আমরা 5 নাম্বার ক্লাসে নৌকা এবং স্রোত এটা সম্পূর্ণ শেষ করে দিব। 44 থেকে প্রায় 60 পর্যন্ত 15টা অঙ্ক করে শেষ করে 16টা অঙ্ক করে শেষ করে দিব ইনশাআল্লাহ। ক্লাস লম্বা হবে, 1.5 ঘন্টা প্লাস হইতে পারে বা উইদিন 1.5 ঘন্টা হইতে পারে। ধৈর্য সহকারে থাকতে পারলে থাকবেন, নতুবা রেকর্ড ক্লাস করবেন। সো যেখানে ছিলাম অনুকূল বেগ বের করেছি, প্রতিকূল বেগ বের করেছি, যেটা বের করা লাগবে। দূরত্ব কত এটাই তো প্রশ্নে চাইছি, যে ওই স্থানে দূরত্ব কত, যেটা চাইবো ওটা এক্স ধরলাম, ধরে নিলাম দূরত্ব এক্স। আচ্ছা এখানে হয়তো বা এক্স এক্স এ মিলা যেতে পারে, তো আপনি ধরে নেন না, সমস্যা কি, ধরে নেন দূরত্ব ক, দূরত্ব না ক ধরলে সব জায়গায় চেঞ্জ করতে হবে। আচ্ছা চেঞ্জ করলাম, সমস্যা, ধরলাম দূরত্ব ক, এর উপর এমন হলো, এর উপর দিয়ে লিখি, সমস্যা নেই, ধরলাম দূরত্ব ক। ঠিক আছে শিক্ষার্থীরা, দূরত্ব ক। তাহলে আমাদের ওই যে বললাম শিক্ষার্থীরা, আমি আছি এইখানে, যাব এখানে, যাইতে সময় লাগছিল মনে মনে ধরছিলাম 3 ঘন্টা, আসতে সময় লাগছিল মনে মনে ধরছিলাম 6 ঘন্টা, টোটাল সময় 9 ঘন্টা, তাই না? তাইলে এটা তো মনে মনে ধরছিলাম, এটা আসলে যাইতে কত সময় লাগছে, আসতে কত সময় লাগছে, এই সময়টা বাইর করতে হবে। কারণ এই সময়টা বাইর করতে পারলেই এই সময় দিয়ে আমি এটার দূরত্বটা বের করে ফেলবো, এই সময়টা বের করতে হবে। সো এখন আসেন সময়, তাহলে দূরত্ব ধরলাম ক, তাহলে যেতে কত সময় লাগলো আবার ফিরে আসতে কত সময় লাগলো এটা বের করব। শিক্ষার্থীরা আমরা 1 নাম্বার ক্লাস থেকে পড়তেছি, সময়ের সূত্র হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব ডিভাইডেড গতিবেগ। যেতে যাওয়া মানে প্রতিকূল, সরি যাওয়া মানে অনুকূল, তার মানে এই গতিবেগটা হবে নিচে, 24টা হবে নিচে, আর উপরে দূরত্ব, দূরত্ব মানে ক, ক ডিভাইডেড 24 এইটা হবে। আবার ফেরার পথের সময়টা বের করার ক্ষেত্রে দূরত্ব হবে ক, ফেরত মানে প্রতিকূল, তার মানে এইটা হবে ক এর নিচে। এইটা কাইন্ড অফ সূত্র, দেখেন তো এটা কিনা। তাহলে যেতে সময় লাগে দূরত্ব ডিভাইডেড বেগ, যাওয়া যেহেতু অনুকূল দূরত্ব এক্স ধরবো না, দূরত্ব ক ধরবো, ক ডিভাইডেড 24, হ্যাঁ মিলে গেছে শিক্ষার্থীরা। আবার ফেরত আসতে সময় লাগছে শিক্ষার্থীরা, এটা খেয়াল করেন, ফেরত আসতে সময় লাগছে, একই সূত্র, দূরত্ব, একই সূত্র খেয়াল করেন, দূরত্ব ডিভাইডেড বেগ, কিন্তু ফেরত আসা মানে তো প্রতিকূল, আর প্রতিকূল মানে তো এক্স মাইনাস ওয়ান, তাই দূরত্ব তো ক ধরছি, ক ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 এই। তাহলে শিক্ষার্থীরা যাইতে সময় লাগছে ক 24, ফেরত আইতে সময় লাগছে ক 12, তাহলে শিক্ষার্থীরা ক 24 যোগ ক 12 ইজ ইকুয়াল টু 9 ঘন্টা না? আমরা মনে মনে ধরছিলাম 3 ঘন্টা 6 ঘন্টা ইজ ইকুয়াল টু 9 ঘন্টা, কিন্তু ওটা তো মনে মনে, কিন্তু সূত্র অনুযায়ী যাইতে সময় লাগছে 3 ঘন্টা না ক 24, আর ফেরত আসতে সময় লাগছে 6 ঘন্টা না ক 12, তাহলে ক 24 যোগ ক 12 ইজ ইকুয়াল টু 9। এইটা প্রশ্ন মতে, প্রশ্ন মতে লেখার পর এই ক এর মানটা আমি সমীকরণ থেকে বাইর করা পারো, আর এই ক এর মানটাই চাইছে অ্যান্সার। দেখছেন কি কাহিনী, এইটাই হচ্ছে কাহিনী। যারা এখনো ধরতে পারেন নাই অবশ্যই শিক্ষার্থীরা কি করবেন, কমেন্টে জানান স্যার বুঝি নাই, আর না বুঝলে কোন অংশ বুঝেন নাই সেটাও লিখবেন। শিক্ষার্থীরা ক 24, ক 24 এবং ক 12 দুইটা যোগ করলে টোটাল সময় বের হবে, কিন্তু শিক্ষার্থীরা টোটাল সময় 9 ঘন্টা দেওয়া, তাহলে প্রশ্ন মতে এত যোগ এত ইজ ইকুয়াল টু 9, আর এখান থেকে ক এর মান বের করব, ক তো লেখা না, লেখা তো এক্স, এটাকে ক বানায় দিব, ক বানায় দিব, এই যে যোগ করছি এখানে নরমাল যোগ হবে, নরমাল যোগ করেন সবাই, 24 আর 12 এটা তো বুঝাই যায়, 12 24 এর লসাগু 12, তাইলে 24 অক্ষে 24, উপরে তো তাইলে ক থাকতেছে, শিক্ষার্থীর উপরে ক লিখলাম, আর 12 দিয়ে 24 ভাগ করলে 2 হয়, 12 দুগুণা 24, আর 2 দিয়ে করে গুণ করলে 2 ক হয়, 2 ক লিখলাম, ঠিক আছে। আর শিক্ষার্থীর উপরে 2 ক প্লাস ক, তাহলে কয় ক হইল, 3 ক ইজ ইকুয়াল টু, এই যে 24 নিচে আছে দেখেন, এটা সমান সমান ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, আর 24 ইন্টু 9 আপনি যদি ইনস্ট্যান্ট গুণ করেন এইটা উত্তর পাবেন, ইনস্ট্যান্ট গুণ করলে পাবেন, আমি আর কি করব, 24
ইন্টু 9 ইজ ইকুয়াল টু 216। এবার শিক্ষার্থীরা ইজিলি 216 কে এই যে 3 আছে না, 3 দিয়ে ভাগ করেন, 3 7 21, 3 2 72। তাহলে শিক্ষার্থীরা এক্স ইজ ইকুয়াল টু না শিক্ষার্থীরা ক ইজ ইকুয়াল টু 72। তাহলে দূরত্ব ক ইজ ইকুয়াল টু 72, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। শিক্ষার্থীরা 44 নম্বর অঙ্ক ফুল সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। কে নতুন কে পুরাতন আমি জানি না, কে কতটুকু বুঝছেন রেসপন্স করেন কাইন্ডলি। 10 সেকেন্ডের বিরতি, 10 সেকেন্ড চুপ থাকবো, 10 সেকেন্ড বিরতি। তো শিক্ষার্থীরা কে কতটুকু বুঝছেন একটু কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্টস গুলো একটু পড়ি। আচ্ছা, আমাদের সাথে প্রিন্স সোহাগ ভাই যুক্ত হয়েছে। ভাই আজকে কি নতুন ক্লাস করতেছেন কিনা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উপসংহার সাহেবও যুক্ত হয়েছে। অনেকদিন পর ওদের লাভু আসছে। আলহামদুলিল্লাহ, লাভু ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা উপসংহার সাহেব, আমি কিন্তু অলরেডি ফিনিশিং দিয়ে দিছি। ফিনিশিং এর পরেও কি আপনি বুঝেন নাই? আরেকবার একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, লামিয়া আপু জিজ্ঞেস করছে আবার একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, তাহলে আরেকবার বুঝিয়ে দিই। আলহামদুলিল্লাহ, সাহেলা আপু বুঝতে পারছে, শাপলা আপু দিয়ে আপু অনেকেই বুঝতে পারছে। যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে ডেডিকেট করব। শিক্ষার্থীরা এখানে বের করতে বলছে দূরত্ব, দূরত্ব দেওয়া নাই, তাই দূরত্ব ধরছি ক। বলছে এই জায়গা, এইখানে নৌকা, এই জায়গা থেকে নৌকা এখানে একবার গেছে, এইখানে একবার আসছে। তো এই জায়গা থেকে এই টুকের পর্যন্ত দূরত্ব কত? নৌকা যখন গেছে তখন অনুকূলে গেছে, নৌকা যখন ব্যাক করছে তখন প্রতিকূলে ব্যাক করছে। শিক্ষার্থীরা আমার নৌকা যাইতে যে সময়টা লাগছে এবং নৌকা ফেরত আসতে যে সময়টা লাগছে, এই দুইটা সময় যোগ করলে হয় 9 ঘন্টা। এতটুকু তো বুঝছি। যাইতে যে সময়টা লাগছে, আসতে যে সময়টা লাগছে, দুইটা সময় যোগ করলে 9 ঘন্টা। এই সময়টা যদি আমাকে বলে দেওয়া থাকতো, যাওয়ার সময়টা আসার সময়টা, তাইলে আমি ইজিলি দূরত্ব বের করতে পারতাম। কিন্তু যাওয়ার সময়টা বলা নাই, সময়টা বলা নাই, আসার সময়টা বলা নাই, বলা আছে টোটাল সময়টার কথা। তাইলে শিক্ষার্থীরা এই টোটাল সময় এই 9 ঘন্টা দিয়ে আগে যাওয়ার সময়টা বের করতে হবে আর আসার সময়টা বের করতে হবে। এই যাওয়ার সময় আসার সময় বের করতে পারলেই আপনি একটা সমীকরণে ফেলতে পারবেন, ওই সমীকরণ থেকে ক এর মানটা বের করতে পারবেন। এটাই হচ্ছে একদম ডিপ ডাউন একটা কনসেপ্ট। শিক্ষার্থীরা কতটুকু বুঝলেন? এবার আমলে যাব, দেখেন কতটুকু বুঝছেন এটা এবার দেখতে যাব। শিক্ষার্থীরা আমরা ডিরেক্টলি এইখানে চলে যাই। এই দেখেন, তাহলে যেতে সময় লাগছে কতটুক, আসতে সময় লাগছে কতটুক। যাওয়ার সময় যেহেতু অনুকূল ছিল, আর সময়ের সূত্র কি দূরত্ব ডিভাইডেড বেগ, আমরা উপরে দূরত্ব ধরছি ক, আর নিচে অনুকূল গতিবেগ ধরছি 24। আর ফেরতের সময় আসতে কতক্ষণ লাগছে, এটাও একই সূত্র, সময়ের সূত্র তো সব জায়গায় সেম, কিন্তু ফেরত আসতে তো প্রতিকূল গতিবেগ লাগে, তাই কয়ের নিচে দিছি 12 প্রতিকূল গতিবেগ। এখন এইটা যাইতে সময় লাগছে আর এইটা ব্যাক আসতে সময় লাগছে, এই দুইটা সময় যোগ করলে আপনি পাবেনই 9 ঘন্টা। এইটা যদি একবার সমীকরণে বসাইতে পারেন, এখান থেকে কয়ের মান বের করতে পারবো, এটাই ছিল টার্গেট শিক্ষার্থীরা। এটা বসাইছি সমীকরণে ক 24 যোগ ক 12 ইজ ইকুয়াল টু 9। এইটা যখন বসাইতে পারছেন, এরপরে আমার কবি এখানে নীরব হইলেও চলবে, আর আমার বলার দরকার নাই। এখান থেকে কাটাকাটি করে কিভাবে কয়ের মান বের করতে পারছি, এটা ওয়ান পের পোলাপানো পারবে, সমস্যা নাই। এইটাই ছিল বিষয়টা। শিক্ষার্থীরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন, আমি অফিসিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যে কোনো সমস্যা, অঙ্কের কোর্স হোক, ইংরেজির কোর্স হোক, জিকের কোর্স হোক, আই এম ওপেন ফর অল, আমি সবার জন্যই ওপেন। যে কোনো সমস্যা আমাকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। তবে হ্যাঁ, ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন না, 24 ঘন্টার ভিতরে রিপ্লাই পেয়ে যাবেন। আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনি পার্সোনাল সার্ভিস রিপ্লাই পেয়ে যাবেন, যদি এরপরও বুঝতে সমস্যা থাকে। আচ্ছা, উপসংহার আপুর কিন্তু এখন অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার করতে পেরে আসলে নিজে ভালো লাগছে। এবার আমরা সামনে আগাবো। শিক্ষার্থীরা সময় কিন্তু আবারও বলছি, যারা নতুন যুক্ত হচ্ছেন, আজকে আমরা এই চ্যাপ্টারটা নৌকা স্রোত একদম শেষ করে দিব, ফিনিশ করে দিব। 44 অঙ্ক কিন্তু 60 পর্যন্ত আছে। সো ধৈর্য রাখতে পারলে থাকবে, না রাখতে পারলে রেকর্ড ক্লাস করবেন, সমস্যা নাই। শিক্ষার্থীরা
45 নাম্বার করব। 45 নাম্বার সেম আগের মতো, সেম আগের মতো। এই 45 নাম্বারটা সেম আগের মতো। দেখি তো কি লেখছে, নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 10-5, এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে 5, সমস্যা নাই। নদী পথ, ওই যে দূরত্ব, এই যে দূরত্ব পথ গিয়ে আবার ফিরে আসতে আগে ছিল 9 ঘন্টা লাগছে, এখন 24 ঘন্টা। মানে এইখান থেকে এই পর্যন্ত যাইতে টোটাল 24 লাগছে। এখন যাইতে কত সময় লাগছে, আইতে কত সময় লাগছে, এটা কয় নাই। এই যে দূরত্ব যাইছে, দূরত্ব আমরা বলবো ক, সেম আগের মতো। তাইলে শিক্ষার্থীরা একবার আমাদের অনুকূল বেগ বাইর করতে হবে। অনুকূলের একদম শর্টকাটে করছি তো, অনুকূলের সরিয়ে লিখি। হ্যাঁ, অনুকূল আর প্রতিকূল। তাহলে অনুকূল বাইর হইল 15, আর শিক্ষার্থীরা প্রতিকূল বের হইল 5। তাহলে বুঝতেই পারতেছেন, আমরা যদি দূরত্ব ক ধরি তাহলে একবার কয়ের নিচে 15 লিখবো, আবার কয়ের নিচে 5 লিখবো। এই দুইটা যোগ ইজ ইকুয়াল টু 24 ঘন্টা। একদম সুপার শর্টকাটে বললাম, অনেকে বুঝতে পারবে না, স্বাভাবিক। যারা একদম বেসিক 0, বেসিক 10%, 20% শর্টকাট, তারা বুঝতে পারবেন না। কিন্তু এই 20% বেসিক নিয়ে যারা 100% বেসিক ক্লিয়ার করবেন, তারা শুধু শর্টকাট বুঝবেনই না, তারা শর্টকাট বানাইতে পারবেন। এটার একদম রিয়েল লাইফ এক্সাম্পল আমি নিজে। কারণ সবাই বেসিক 0 থাকে, বেসিক 0 থেকে সবাই বেসিকে হিরো হয়, খুবই স্বাভাবিক। কিন্তু জন্মগত অঙ্ক শিখে না, এটা তো অসম্ভব বিষয়। তো আমি নিশ্চয়তা দিচ্ছি, আমি সবসময় শর্টকাটে না, আগে বেসিকে বিশ্বাসী। বেসিক 100% আপনি করতে পারলে আপনার কখনো শর্টকাটের দিকে যাইতে হবে না। শর্টকাট আপনি নিজে আবিষ্কার করতে পারবেন, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ বলে। সো সেই হিসেবে আমি শর্টকাট যদিও দেখাইলাম, আমি সবার উদ্দেশ্যে লং কাটে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, অনুকূল গতিবেগ ছিল এক্স প্লাস ওয়াই 15, প্রতিকূল এক্স মাইনাস ওয়াই 5। কেন? কারণ আমার এক্স এর মান হচ্ছে 10, ওয়াই 5, 10 যোগ 5 15, আবার এক্স মাইনাস ওয়াই 10 মাইনাস 5 5। এইটা আমরা আগের অঙ্কেও বের করছি। এই যে আবারও একই কাহিনী হয়েছে, দূরত্ব এক্স ধরবো না, দূরত্ব আমরা ক ধরবো। শিক্ষার্থীরা, দূরত্ব কি ধরবো? দূরত্ব ক ধরবো। আর টোটাল সময় কিন্তু শিক্ষার্থীরা 24 ঘন্টা লাগছে। শিক্ষার্থীরা, প্রশ্ন মতে কিন্তু এটা, আচ্ছা, প্রশ্ন মতে কিন্তু এটা একদম সুপার শর্টকাট হয়েছে। ওই যে আমি যেটা বললাম সেটাই, যে যাওয়ার সময়, সময় মানে কি, দূরত্ব উপরে, দূরত্ব কত ধরছিলাম আমরা? ক। তাই ক আর 15 নিচে, এটা যাওয়ার সময়। আর ফেরার সময়, এখানে আমি লিখে দিচ্ছি, ফেরার সময় ক দূরত্ব, সময় মানে দূরত্ব উপরে, আর ফেরার সময় 5, কারণ এটা প্রতিকূল গতিবেগ, প্রতিকূল 5, 5। তাইলে এখন শিক্ষার্থীরা, যাওয়ার সময় যোগ ফেরার সময় ইজ ইকুয়াল টু টোটাল সময়, এটাই প্রশ্ন মতে লেখা হয়েছে। আমি এই লাইনটা শর্টকাটে করছি, আপনাকে এখন লং কাটে দেখাই দিলাম। সো প্রশ্ন মতে যাওয়ার সময় এক্স না লিখে লিখবো ক, ক প্লাস 15, ফেরার সময় ক, ক ডিভাইডেড 15 প্লাস, এবং ফেরার সময় ক ডিভাইডেড 5। এখন শিক্ষার্থীরা, এই দুইটা সময় যখন যোগ করব তখন টোটাল সময় 24 হবে। এখন শিক্ষার্থীরা আপনাদের লসাগু করতে হবে, একদম ইজি। 5 15 এর লসাগু শিক্ষার্থীরা 15, 15 দিয়ে 15 ভাগ করলে 1 হয়, তাহলে আমাদের এখানে কি থাকবে? ক থাকবে। শিক্ষার্থীরা 15 দিয়ে 5কে, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, তাহলে 3 ক, এই যে 3 ক, আর ডিভাইডেড 24। এখন তো ছোট ক্লাসের হয়ে গেল, 15 নিচে আছে, উপরে গেলে গুণ হবে। 15 আর 24 গুণ করা, এটা ক্লাস 2 3 তে পোলাপানদের শেখানো হয়, এটা ইজিলি গুণ করতে পারবে। এটা গুণ করলে বের হয় 360, আর এর মধ্যে আছে 4 ক, 4 ক ইজ ইকুয়াল টু 360। তাইলে ক, ক ইজ ইকুয়াল টু কত? ক, ক ইজ ইকুয়াল টু হচ্ছে 4টা কি হবে শিক্ষার্থীরা? 4টা কিন্তু শিক্ষার্থীরা 360 এর নিচে চলে আসবে। অলরেডি আমাদের এক স্টুডেন্ট উপসংহার আপু কিন্তু আগের বারটাই তারা আনক্লিয়ার ছিল, কিন্তু এইবারই সে কাপে সবার আগে উত্তর করছে। থ্যাংক ইউ আপনাকে, কিন্তু সবার আগে উত্তর করছে 360/4, 90 উত্তর করে ফেলছে। শিক্ষার্থীরা, যেহেতু একদম আগের মতোই অঙ্ক, আমি জিজ্ঞেস জানতে চাইলাম না বুঝছেন কিনা। যদি কেউ না বুঝে থাকেন সে শুধু কমেন্ট করেন, বুঝলে ক্লিয়ার লিখতে হবে না, সামনে আগাবো। শিক্ষার্থীরা,
এটাও আগের মতো অঙ্ক, সো এটা আর আমি করতেছি না। 47 নাম্বারটা আপনারা করবেন, এটা আমি সুপার শর্টকাটে একবার একটু দেখায় দিই। ওই দেখেন, একটি নৌকা এ ও বি তে গিয়ে, সরি এ থেকে বি তে গিয়ে, এটা এ এটা বি, মোট 4 ঘন্টা সময় লাগলো। প্রথম অঙ্কে করছিলাম 9 ঘন্টা, পরের অঙ্কে করলাম 24 ঘন্টা, এখন লাগলো মোট 4 ঘন্টা সময়। এটা আমি 2 মিনিটে শেষ করে দেবো, বেশি সময় নেব না। তাহলে 4 ঘন্টা টোটাল সময়। স্রোতের গতিবেগ ঘন্টায় 2, ওয়াই হচ্ছে 2, আর স্থির পানিতে নৌকার গতিবেগ এক্স হচ্ছে 4। এখান থেকে বুঝাই যায়, তাইলে 4 2 একবার হবে 6, 4 কি লিখলাম রে ভাই, 4 প্লাস 2 একবার হবে 6, 4 মাইনাস 2 একবার হবে 2। এইটাই কাহিনী। আর অবশ্যই আপনাকে এখানে দূরত্ব প্রশ্ন করবে, যেহেতু সেম আগের মতো আমি লিখছি। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে ক, এখানে কোনো কথাই নাই। তাইলে নিয়মটা কি হবে, একবার উপরে ক হবে, আর যাওয়ার সময় 6 গতিবেগ ছিল 6, প্লাস একবার উপরে ক হবে, একবার উপরে ক হবে, এবং যাওয়ার সময়, ফেরার সময়, সরি ফেরার সময় 2 গতিবেগ ছিল, তাহলে 2। তাইলে শিক্ষার্থীরা বলতে পারি একবার গেছে একবার আসছে, দুটো যদি যোগ করি টোটাল সময় পাবো। টোটাল সময় কত শিক্ষার্থীরা? টোটাল সময় 4 ঘন্টা। আর আমি কথাই বলুন না, 4 ঘন্টা। এইখান থেকে পোলাপান উত্তর খুঁজে বাইর করতে পারবো। x6 x2 ইজ ইকুয়াল টু 4। আমরা তো ক ধরে করছি, তাহলে ডিরেক্টলি শিক্ষার্থীরা এই যোগগুলো আপনারাই করতে পারবেন। ডিরেক্টলি ক এর মান বের হবে 6। আলহামদুলিল্লাহ, 3টা অঙ্ক শেষ করে দিলাম অতি দ্রুততার সাথে। ঠিক আছে শিক্ষার্থীরা, অলরেডি দেখা যাচ্ছে জান্নাতুন আপু উত্তর করেছে, দিয়া আপু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে উত্তর করেছে। আমি জিজ্ঞেস করতেছি না কারা বুঝছেন কারা বুঝেন নাই, সবাই বুঝতে পারছেন। আমি জাস্ট দায়িত্ব সহকারে জিনিসটা ফার্স্ট হ্যান্ড দেখায় দিলাম। শিক্ষার্থীরা, এইবার যাব নতুন নিয়মে। এখন আমি এই অঙ্কটা করানোর পর প্রশ্ন করবো, এর আগে না। নতুন নিয়ম শুরু হইলো 48 থেকে নতুন নিয়ম। শিক্ষার্থীরা তৈরি হয়ে যান, নতুন নিয়ম। এরপরে আবার 56 57 দিকে নতুন নিয়ম থাকবে, তারপরে অঙ্ক শেষ। শিক্ষার্থীরা একটু বলে নেই, অঙ্ক 1 থেকে শুরু করে 60 পর্যন্ত যতগুলো আছে, তার মধ্যে এই যে নতুন নিয়ম শুরু হলো 48, এই নিয়মটা মোটামুটি 56 পর্যন্ত যাবে। এই 48 থেকে 56 এই যে নতুন নিয়ম শুরু হইলো শিক্ষার্থীরা, এই নতুন নিয়মটা সবগুলো অঙ্ক থেকে এই নিয়মের অঙ্কগুলা একটু কঠিন, একটু কঠিন। ভালো করে ফোকাস করতে হবে। এই অঙ্কগুলা বুঝতে পারলে আর কোনো টেনশন থাকবে না। বুঝবেন ঠিক আছে, একটা অঙ্ক যদি বুঝতে পারেন, বাদ বাকি সবগুলা একদম খুব সুন্দর করে আপনার প্যাচ বা গিট খুলে যাবে। সো এই 48 নম্বর অঙ্কটা সময় লাগতে পারে, মনোযোগ দিবেন। আমি টিচার, আমার তাড়াহুড়া নাই, আপনারা শিক্ষার্থী, আপনারা তাড়াহুড়া করবেন কেন, বোরিং হবেন কেন? টিচারের বোরিংনেস নাই, শিক্ষার্থী বোরিংনেস থাকলে চলবে না। আগেই বললাম গুরুত্ব সহকারে বলবো, সোজাভাবে বোঝানোর ট্রাই করব, গুরুত্ব সহকারে বুঝবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে কঠিন লাগছে 48 থেকে 56 পর্যন্ত অঙ্কগুলো। বিসমিল্লাহ। শিক্ষার্থীরা, একটি নৌকা, আমাদের সেই নৌকা স্রোতের অনুকূল, লেখাপাতি সব আগের মতোই। অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তো মান লিখি যাকে, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, 6 ঘন্টা, এটা যাইতে 6 ঘন্টা লাগে। আবার প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই, এর ফিরে আসতে 9 ঘন্টা সময় লাগে। শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, এখানে শুরু করছি, আমাদের গন্তব্য এখানে। আগের অঙ্কে যাইতে কতটুকু সময় লাগছে আর ফিরতে কতটুকু সময় লাগছে এইটা ছিল না, কিন্তু 48 অঙ্কে লেখছে অনুকূলে মানে যাই, অনুকূল মানে যাওয়া, মানে যাইতে সময় লাগছে 6 ঘন্টা, এটা ফিক্স বলে দিছে। আর ফিরতে সময় লাগছে 9 ঘন্টা, তার মানে যাতায়াতে টোটাল 15 ঘন্টা সময় লাগছে। অনুকূল মানে এক্স প্লাস ওয়াই তে সময় লাগছে 6 ঘন্টা যাইতে, ফিরতে সরি প্রতিকূল মানে ফিরতে, ফিরতে মানে এক্স মাইনাস ওয়াই, প্রতিকূল সময় লাগছে 9 ঘন্টা। যাইতে সময় আসতে সময় বলে দিচ্ছে, তো সময় বললেই তো হবে না। আমার যে ডিঙি নৌকা আমি যে চালাই, এই ডিঙি নৌকার গতি কতটুক আর স্রোতের গতি কতটুক এটাও তো আমার লাগবে, আসতে পারে। ঠিক আছে, এখনো কিন্তু কিছু বলে নাই। নৌকার গতিবেগটা বইলা দিচ্ছে 3 কিলোমিটার,
আচ্ছা, না না না, ভুল বললাম। স্রোতের গতিবেগ বলে দিছে, সরি শিক্ষার্থীরা, স্রোতের গতিবেগ y = 3 বলছে, চাইছে নৌকার গতিবেগ। সুন্দর অঙ্ক। কইছে যাইতে সময় লাগে ভাই 6 ঘন্টা, ফিরতে সময় লাগে ভাই 9 ঘন্টা। ঠিক আছে, এবার তুমি এইখান থেকে নৌকার গতিবেগ মানে এক্স আমি কইয়া দিলাম, নৌকার গতিবেগ 3 ছিল কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোত ওয়াই, ওয়াই এর গতিবেগ কত ছিল ওইটা বাইর করো। সুন্দর অঙ্ক, এই প্যাটার্ন অঙ্কগুলো সুন্দর আছে। আচ্ছা শিক্ষার্থীরা, এবার আমরা অঙ্কে চলে যাই। আমরা ধরাধরির কিছু নাই, একদম 1 নাম্বার ক্লাস থেকে জানি শিক্ষার্থীরা, নৌকার গতিবেগ সর্বদা এক্স হয় আর স্রোতের গতিবেগ ওয়াই হয়। ধরাধরি কিছু না, আমরা আগে থেকেই জানি। কিন্তু সমস্যা হলো নৌকার গতিবেগ বাইর করতে হইব, স্রোতের গতিবেগ যেমন ওয়াই দিয়ে দিচ্ছে। তাহলে শিক্ষার্থীরা অনুকূল গতিবেগ কত ছিল, মানে এক্স প্লাস ওয়াই কত ছিল এটা বের করতে হবে, আর এক্স মাইনাস ওয়াই কত ছিল এটা বের করতে হবে। তাহলে অনুকূল এক্স প্লাস ওয়াই পুরাটা তো বের করতে পারবো না, এক্স এর মান নাই, অর্ধেক বের করতে পারবো, ওয়াই এর মান আছে 3। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স প্লাস 3, এটাই মান বের হইছে, এটাই গতিবেগ। এই যে অনুকূল গতিবেগ এক্স প্লাস 3, গতিবেগটা বের করছে, অনুকূল গতিবেগ, নৌকার অনুকূল গতিবেগটা বাইর করে ফেলছি, অনুকূল গতিবেগ এক্স প্লাস 3। তাহলে ফেরতের গতিবেগ মানে প্রতিকূল গতিবেগ এক্স মাইনাস 3। প্রতিকূল গতিবেগ তো জানি আমরা এক্স মাইনাস ওয়াই, কিন্তু ওয়াই এর মানটা দেওয়া আছে দেখে সমান সমান এক্স মাইনাস 3, এটাই প্রতিকূল গতিবেগ। অনুকূল গতিবেগ এক্স প্লাস 3, প্রতিকূল গতিবেগ এক্স মাইনাস 3। শিক্ষার্থীরা গতিবেগটা বের করে ফেললাম, অনুকূল গতিবেগ বের করলাম, প্রতিকূল গতিবেগ বের করলাম। শিক্ষার্থীরা সময়ও দেওয়া আছে, অনুকূল গতিবেগের সময়টা 6 ঘন্টা, প্রতিকূল গতিবেগের সময়টা 9 ঘন্টা। শিক্ষার্থীরা মাথা কাটা, আমাদের যে সূত্রের 3টা এলিমেন্ট থাকে, বেগ, সময়, দূরত্ব, মনে আছে না? এটাই তো আমাদের মেইন সূত্র। এই 3টা যে সূত্র, এই 3টা মেইন এলিমেন্ট, কয়টা এলিমেন্ট আপনার প্রশ্নে এবং এতটুক পর্যন্ত যে অঙ্ক করলেন দেওয়া আছে। শিক্ষার্থীরা বেগ দেওয়া আছে এক্স প্লাস 3, বেগ দেওয়া আছে এক্স মাইনাস 3, শিক্ষার্থীরা সময় দেওয়া আছে 6, শিক্ষার্থীরা সময় দেওয়া আছে 9, নাই কি দূরত্ব দেওয়া নাই। এইখান থেকেই ঠিক, এই দূরত্বটা বের করতে গিয়া আমরা নৌকার বেগটা বের করে ফেলবো, মানে সমীকরণে সাজাবো। দূরত্ব যেহেতু দেওয়া নাই, এই দূরত্বটা বের করতে গিয়ে আমরা একটা সমীকরণ ফেলবো, ওই সমীকরণ থেকে এক্স এর মান বের হবে আগের অঙ্কের মতোই। কিন্তু আগের অঙ্কের সমীকরণটা ছিল ভিন্ন, আগের অঙ্কের হিসাব অনুযায়ী, আর এই অঙ্কের সমীকরণটা ভিন্ন। এই অঙ্কের সমীকরণ হবে দূরত্বের হিসাব অনুযায়ী। কারণ কি, আপনাদের সামনে প্রমাণ করলাম আমি বেগও বাইর করছি, সময়ও বাইর করছি, বাইর করি নাই, তাইলে বাইর করি নাই কি শিক্ষার্থীরা? আচ্ছা, এখানে কি হইলো, হঠাৎ করে একটু টেকনিক্যাল ইস্যু হইলো। অঙ্কটা একটু টেকনিক্যাল ইস্যু হইলো শিক্ষার্থীরা। আচ্ছা, এটা আমরা নতুন পেজে করি, সমস্যা নেই। একটু সময় দিতে হবে। অঙ্কটা নিয়ে আসছে, আর সমস্যা নেই। তো শিক্ষার্থীরা আগের অঙ্ক থেকে কিন্তু আমরা অলরেডি অনুকূল গতিবেগটা বের করে ফেলছিলাম, স্ক্রিন বড় করতেছি, টেনশন নাই। অনুকূল গতিবেগটা বের করে ফেলছিলাম, এই দেখেন এখন একটু বোঝা যাচ্ছে। ওইভাবেই লিখবো, অনুকূল হচ্ছে এক্স প্লাস 3, আর এটা বেগ, আর প্রতিকূল হচ্ছে শিক্ষার্থীরা, প্রতি লিখলাম এক্স মাইনাস 3, এটা হচ্ছে বেগ। আর এক্স প্লাস 3, দেখে এক্স প্লাস 3 যাইতে সময় লাগছে 6 ঘন্টা, এটা এখানেই আছে, সময় লাগছে, সময় 6 ঘন্টা। আর এক্স মাইনাস 3 বেগের সময় লাগছে কয় ঘন্টা? 9 ঘন্টা।
এতটুকু আমরা করলাম। নাই দেওয়া কি দূরত্ব, এই দূরত্বটা দেওয়া নাই, এতটুক পর্যন্তই হচ্ছে কাহিনী, এতটুকুই উল্টা পাল্টা হয়েছে, কিন্তু নিচের অংশটা ঠিক আছে, নিচের অংশটা আমরা এখান থেকেই করতে পারবো, সমস্যা নেই। শিক্ষার্থীরা আমরা জানি দূরত্ব যেহেতু নাই, তাহলে দূরত্বের সংজ্ঞা আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু সময় ইনটু গতিবেগ। এটা যারা জানেন না তারা প্রথম ক্লাস থেকে করে নেবেন, এটা 1 নম্বর ক্লাসে বলা হয়েছে। দূরত্ব ইজ ইকুয়াল টু সময় আর গতিবেগ, সময় গতিবেগ। একটু দেখি তো শিক্ষার্থীরা, এই সময় এই গতিবেগ মানে 6 ইন্টু এক্স প্লাস 3, তাইলে দূরত্ব পেয়ে যাব। আবার 9 ইন্টু এক্স মাইনাস 3, তাইলেও দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে না? এই জিনিসটাই এখানে লেখা, দেখেন খেয়াল করেন। আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু সময় গতিবেগ। তো যাওয়ার দূরত্ব মানে আমি যে এইখান থেকে এই পর্যন্ত যাব, এই যাওয়ার দূরত্ব বের করতেছি 6 ইন্টু এক্স প্লাস 3, যেটা একটু আগেই দেখাইলাম। আবার ফেরত আসার দূরত্ব, ঠিক আছে, 9 ইন্টু এক্স মাইনাস 3। কেন শিক্ষার্থীরা, একটু যদি আমরা পেজটা স্ক্রল করে ডান পাশের দিকে যাই, অনুকূল এর ক্ষেত্রে 6 এক্স প্লাস 3 সময় বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব, আর প্রতিকূলের ক্ষেত্রে আপনার দূরত্বটা হচ্ছে সময় 9 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে প্রতিকূল দূরত্ব। এই জিনিসটা আমরা লিখলাম। আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। সো যাওয়ার দূরত্ব একবার 6 ইন্টু এক্স প্লাস 3, আর আসার দূরত্ব একবার 9 ইন্টু এক্স মাইনাস 3। এইবার শিক্ষার্থীরা এখান থেকে টান মাইরা ডান পাশে গেলাম, কি লিখলাম দেখ, যেহেতু দুটি দূরত্বই সমান, তার মানে দুটি সমীকরণও সমান। আমার কথাটা মনে বুঝেন না, এই কথাটা খেয়াল দেন। আমি আছি এই জায়গায়, আমি যাব এই জায়গায়, যাব যাইতে এক সময় লাগছে, আসতে আর এক সময় লাগছে। ধরেন যাইতে লাগছে 3 ঘন্টা, আসতে 6 ঘন্টা। সময় কম বেশি হইতে পারে, কিন্তু যাওয়ার দূরত্ব বা আসার দূরত্ব, এই দূরত্ব কি হেরফের? গেছিও ধরেন 10 কিলোমিটার, কথার কথা, ফেরত আসছিও ধরেন 10 কিলোমিটার। যাওয়ার দূরত্ব আসার দূরত্ব, ডিস্টেন্সে তো পার্থক্য নাই। শিক্ষার্থীরা বড় বড় চোখ করে দেখেন, আমরা দূরত্ব বের করছি, এটা দূরত্ব, আমরা দূরত্ব বের করছি, কিন্তু একটা যাওয়ার দূরত্ব একটা আসার দূরত্ব, পার্থক্য হয়েছে অনুকূল প্রতিকূলের কারণে। কিন্তু শিক্ষার্থীরা আমাদের দূরত্বেতে কোনো পার্থক্য হয়েছে? গেছি যতটুক, ফেরত আসছিও ততটুক, দূরত্বে পার্থক্য হয় নাই। যেহেতু দুটা দূরত্বই সমান, দুটা দূরত্ব সমান, এই দূরত্ব সমান এই দূরত্ব, তার মানে এই দূরত্বের ভিতরে যে জিনিসটা আছে আর এই দূরত্বের ভিতরে যে জিনিসটা আছে এইটাও সমান, এক্স্যাক্টলি। আর এইটাকে সমান সমান দিয়ে লেখার মাধ্যমে অঙ্ক শেষ। শিক্ষার্থীরা কেউ বুঝছি বা না বুঝি কমেন্ট করবেন না, আর একটু অঙ্ক আমি করাবো, তারপরে কমেন্টের সুযোগ দিব। আমি আবার বলতেছি শিক্ষার্থীরা, দূরত্ব সময় ইন্টু গতিবেগ। আমি এখান থেকে এই পর্যন্ত যাব, আমার যাইতে যে দূরত্ব, আসতে তো একই দূরত্ব, যাওয়ার দূরত্ব আসার দূরত্ব সমান। তার মানে এই দূরত্বের ভিতরে যে জিনিসটা লেখা আছে আর এই দূরত্বের ভিতরে যে জিনিসটা লেখা আছে সেটাও সমান। আর একটু বুঝাই, ধরেন এখানে এটা লেখা নাই, এখানে লেখা আছে দূরত্ব ইজ ইকুয়াল টু ক, আর এইখানে এটাও লেখা নাই, এখানে লেখা আছে দূরত্ব ইজ ইকুয়াল টু খ। এই দূরত্ব যেহেতু সমান, তার মানে ক প্লাস ক ইজ ইকুয়াল টু খ, এটাও সমান, ক সমান খ। এই দূরত্ব দুই দূরত্ব যদি সমান হইতে পারে, তার মানে ক ইজ ইকুয়াল টু খ, এইটাও সমান। এখানে ক নাই, আছে আপনার সমীকরণটা, এখানে খ নাই, আছে সমীকরণটা, তার মানে এই সমীকরণ আর এই সমীকরণও সমান। শিক্ষার্থীরা বুঝছি বা বুঝি না এখনো লিখবেন না, আমি আরেকটা অঙ্ক করাবো, তারপরে লিখবেন, ধৈর্য সহকারে থাকে। সমীকরণের পরে এখান থেকে সমীকরণের মান বের করতে পারবেন, সমস্যা না, আমাদের এক্স এর মান বের করতে বলছি। শিক্ষার্থীরা 6x 18, 9x 27, এটা পোলাপানেও পারবে। তারপরে যোগ বিয়োগ করলে 45 হয় না, আচ্ছা এখানে যোগ বিয়োগ একসাথে করে দিছি, প্লাস 18 আর মাইনাস 27, এই পাশে আসলে প্লাস 27 হবে। তার মানে 18 আর 27 যোগ করলে 45, আর 9x এই পাশে আছে, 6x এই পাশে নিলে মাইনাস হবে,
তার মানে -6x যদি ধরি তাহলে 6 7 আপনার 3x, তাহলে সরাসরি 3 দিয়ে 45 কাটলে উত্তর বের হয়ে যায়। তাহলে x = 15। যারা বুঝেন নাই 3x = 45, এটাই তো সমীকরণ। তাহলে x = কত? 45/3, 3 15 45। এই 15 হচ্ছে নৌকার গতিবেগ x। যারা বুঝতে পারেন নাই বা আরেকবার বুঝাইলে ভালো হইতো, এই অঙ্ক না, এর পরেরটাই। শিক্ষার্থীরা 49ও সেম, বাট আপনাদের উদ্দেশ্যে 50টা আমি করছি। কোনটা করছি শিক্ষার্থীরা? 50টা। শিক্ষার্থীরা 50 নাম্বারটা খেয়াল করে, সেম অঙ্ক 49 একই করি নাই, 50টা করছি, সেম অঙ্ক। এক ব্যক্তি স্থির পানির গতিবেগ, স্থির পানি মানে x4, একটি নির্দিষ্ট পথ স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, মানে এই যে যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ফিরতে 3 গুণ সময় লাগে। এই অঙ্কগুলো আগেও করছি। এই 3 গুণ যখন বলবে তখন ধরে নিতে হবে 1, মানে আগেরটা 1 পরেরটা 3। এটা আমি আগেও করছি এরকম অঙ্ক শিক্ষার্থীরা। এইখানে যেমন আপনাকে স্পেসিফিক্যালি বলে দিছিল যাইতে 6 ঘন্টা এবং ফিরতে 9 ঘন্টা। এখানে বলছে যাইতে যতই সময় লাগুক না কেন ফিরতে তার 3 গুণ বেশি সময় লাগছে। এখন যাইতে যেহেতু কতটুকু সময় লাগছে আমি জানি না, তবে পার আওয়ার মানে ঘন্টা প্রতি বের করছি। সো ধরতে হবে, যেহেতু স্পেসিফিক বলা নাই, 50 নাম্বার অঙ্ক বলতেছি, যেহেতু 50 নাম্বার অঙ্ক স্পেসিফিক বলা নাই, তাই ধরতে হবে যাইতে সময় লাগছে 1 ঘন্টা, আর ফেরত আসতে যেহেতু 3 গুণ বেশি সময় লাগছে, 1 এর সাথে 3 গুণ করলে হয় 3। তার মানে যাইতে সময় লাগছে 1 ঘন্টা, ফেরত আসতে সময় লাগছে 3 ঘন্টা। এই জিনিসটা খাতায় শর্ট নোট করে লিখে নেন। আমি কিন্তু অলরেডি এখানে লিখে দিছি, যাইতে সময় লাগছে 1 ঘন্টা, ফেরত আসতে লাগছে 3 ঘন্টা। এবার সামনে আগাবো ঠিক আগের অঙ্কের মতো। শিক্ষার্থীরা খেয়াল করেন, শিক্ষার্থীরা স্থির পানিতে গতিবেগ মানে হলো নৌকার গতিবেগ 4, মানে নৌকার গতিবেগে অঙ্কে দেওয়া আছে, স্রোত y এর গতিবেগ দেওয়া নাই। যেতে যাওয়া মানে কি অনুকূল, আর শিক্ষার্থীরা অনুকূল মানে কি x + y। তাহলে শিক্ষার্থীরা x + y, x এর মান 4, এই 4 আর এই y তো চেঞ্জ করা যাবে না। তাহলে অনুকূল গতিবেগ হচ্ছে এইটা, আর এই অনুকূল গতিবেগের সময় হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। আর ফেরত আসতে 3 গুণ বেশি সময় লাগছে। প্রতিকূল আসতে, প্রতিকূল, প্রতিকূল মানে x - y, x এর মান বসাইলাম 4 আর -y এর মান তো নাই, এইটা প্রতিকূল। প্রতিকূল গতিবেগ হচ্ছে 4 - y, এটার সময় কতক্ষণ লাগছে? 3 ঘন্টা। এই অঙ্ক, এটাই অঙ্ক শিক্ষার্থীরা। অনুকূল গতিবেগ x + 4, প্রতিকূল গতিবেগ x + 4 বললাম কেন, 4 + y, আর প্রতিকূল গতিবেগ 4 - y। অনুকূল গতিবেগে সময় লাগছে 1 ঘন্টা, প্রতিকূল গতিবেগে ফেরত আসতে সময় লাগছে 3 ঘন্টা। আপনার কাছে গতিবেগও আছে, আপনার কাছে সময়ও আছে, গতিবেগও আছে, সময়ও আছে, নাই দূরত্ব। তাইলে দূরত্ব দিয়ে এখন ইকুয়েশন বানাবো, আর ইকুয়েশন মানেই y এর মানটা আপনার বের হয়ে যাবে। এইটাই কাহিনী শিক্ষার্থীরা। যাতায়াতের দূরত্ব যেহেতু সমান, কারণ যাতায়াত মানে কি একবার গেছে একবার আসছে, এই দূরত্বটা যাইতেও একই ডিস্টেন্স, আসতে একই ডিস্টেন্স, দূরত্ব যেহেতু সমান, তাই আমি লিখতে পারি যাওয়ার দূরত্ব = আসার দূরত্ব। দূরত্ব যেহেতু সমান, তার মানে দূরত্বর ভিতরে যে সমীকরণগুলা পড়বে, দূরত্বর ভিতরে যে সমীকরণগুলা পড়বে, এই সমীকরণগুলাও শিক্ষার্থীরা সমান হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আলগা কইরা এই লাইনটা লিখছি। আমরা জানি দূরত্বের সূত্র শিক্ষার্থীরা, দূরত্বের সূত্র হচ্ছে সময় ইনটু বেগ। আপনার কাছে সময়ও আছে, বেগও আছে, মানে প্রথম দূরত্ব হচ্ছে 1 ইনটু 4/y, আর দ্বিতীয় দূরত্ব হচ্ছে সময় ইনটু বেগ যেহেতু, তাহলে 3 ইনটু 4 - y। এই দুইটা দূরত্ব, এটা প্রথম দূরত্ব, এটা দ্বিতীয় দূরত্ব, এটা যাওয়ার দূরত্ব, এটা আসার দূরত্ব। এই দুইটা দূরত্বই কিন্তু পরস্পর সমান। কেন? যাওয়ার দূরত্ব, ফেরত আসার দূরত্ব। দেখেন দূরত্ব = সময় ইনটু গতিবেগ। তাইলে যাওয়ার দূরত্ব
সময় 1 ছিল আর গতিবেগ তো অনুকূলে ছিল, তাহলে 4 প্লাস ওয়াই, এই জিনিসটা 1 4 প্লাস ওয়াই। ফেরত আসার দূরত্ব তাহলে 3 ইন্টু 4 মাইনাস ওয়াই, আসার দূরত্ব 3 ইন্টু 4 মাইনাস ওয়াই। তাহলে যাওয়ার দূরত্ব আসার দূরত্ব যদি সমান হয় তাহলে এই সমীকরণটাও সমান লিখতে পারবো প্রশ্ন মতে। 4xy 1 গুণ করলে তো যা আছে তাই হইব, তাই 1 লিখি নাই। 4xy ইন্টু, ও একবারে গুণ করে দিছি না শিক্ষার্থীরা, একবারে গুণ করাটা হয়তো অনেকের জন্য ভালো হয় নাই, কিন্তু একবারে গুণ না করলে শিক্ষার্থীরা এখানে লিখতাম 3 4 মাইনাস ওয়াই, এইভাবে লিখতাম। যেহেতু লেখি না একবারে গুণ করে দিছি, ফাইন, সমস্যা নাই। একবারে যদি গুণ করে দেই তাহলে কি হবে, 4 3 12 আর আবার কি হয় রে, 4 3 12 আর মাইনাস তো মাইনাসই থাকবে শিক্ষার্থীরা, তাহলে 3 দিয়ে ওয়াই গুণ করলে কত হয়, 3 ওয়াই, মানে একবারে গুণ করে দিছি। এই সমীকরণটা হইল। আপনি চাইলে এই সমীকরণটা না লিখে এভাবে লিখতে পারেন, 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 4 মাইনাস ওয়াই। এটা হচ্ছে মূল সমীকরণ। এই সমীকরণের দ্বিতীয় লাইন, এটা দ্বিতীয় লাইন, এইটা হচ্ছে দ্বিতীয় লাইন। 4y আর 3 দিয়ে 4 গুণ করলে 12 হয়, আর 3 দিয়ে y গুণ করলে 3 হয়, মাইনাস তো মাইনাসই থাকবে। এইখান থেকে মান বের করতে পারবেন না এরকম পাগল কেউই নাই শিক্ষার্থীরা। মান যদি বের করে এখান থেকে কিভাবে করব শিক্ষার্থীরা, 4 আছে, 12 যদি এই সাইডে যায় তাহলে মাইনাস 12, 4 মাইনাস 12 কত হয়, 4 5 6 7 8 9 10 11 12 8 হয়। বড় রাশির আগে মাইনাস আছে দেখে মাইনাস 8, মাইনাস 8। শিক্ষার্থীরা ওয়াই প্লাস আছে, ওয়াই এই সাইডে নিলে মাইনাস হবে, তাহলে মাইনাস 3y মাইনাস খালি ওয়াই মাইনাস হবে, 3y খালি ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 4y। তাহলে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কাটা, 4y ইজ ইকুয়াল টু 8, y ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড 4, 4 দুগুণা 8, এই y এর মান 2 বের হইল। শিক্ষার্থীরা অনেক শ্রম নিয়ে অনেক ধৈর্য ধরে আল্লাহর রহমতে আমি 2টা অঙ্ক, আমার কাছে যেগুলো কঠিন লাগছে আপনাদের কাছে কি লাগছে আমি জানি না, এই 48 নাম্বার প্যাটার্নের 2টা অঙ্ক 48 এবং 50 আমি শেষ করলাম। এবার আমি লম্বা একটা বিরতি নিব 35 সেকেন্ড, একটু চুপ থাকবো। এবার আপনারা কমেন্ট করেন। এই যে আমি দেখতেছি লাইভে 16 জন আছেন, 35 জন থেকে 16 জনে নেমে গেছেন, সমস্যা নাই। যারা ধৈর্য সহকারে আছেন, আমি কি বুঝাইতে পারলাম কিনা আমাকে একটু ফিডব্যাক দেন। আমি এখন 35 সেকেন্ড একটু ভোকালটাকে শান্তি দিব। তো শিক্ষার্থীরা আমাদের আনুমানিক 35 সেকেন্ড শেষ হয়ে গিয়েছে, আমরা এখন আবার ক্লাসে যুক্ত হচ্ছি। যারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি ফিডব্যাক দেবেন। আশা করি বুঝতে পারছেন সবাই, না বুঝতে পারলেও লিখবেন যে স্যার বুঝি নাই, আমি পার্সোনালিও বুঝিয়ে দিব বা আরেকবার বুঝিয়ে দিব, আমার তো কোনো সমস্যা নাই, ঠিক আছে না? একটু জানাবেন, কেমন দ্রুত করবেন। ঠিক আছে, আমি একটু কমেন্টস গুলা পড়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের সাথে জান্নাত আপু যুক্ত আছেন, উনি খুবই ভালো কথা লিখেছেন। এক্স্যাক্টলি না আপু, আসলে আমার বিষয়টা ধরতে পারছেন, উনি মানে ভালো পড়াচ্ছি এগুলা লিখছেন। প্লাস একটা বিষয় খুব ভালো লাগছে যে লিখছে ওয়ানের অবুঝ বাচ্চারা, মানে তাদের যেভাবে বুঝানো উচিত আপনি সেইভাবে বুঝাচ্ছেন। এক্স্যাক্টলি আমি এর জন্য কখনো মানে স্ট্যান্ডার্ড ম্যাথ বা শর্টকাট এগুলো ফলো করি না, আমি বেসিক ফলো করি। আর আমার টার্গেট সেই সকল স্টুডেন্ট যারা এককালে আমার মতো ছিল, মানে কি বেসিক জিরো। ভাই আমি আজকে এই পর্যন্ত আসছি বেসিকে জিরো থেকে হিরো হয়ে আসছি। সো আমি জানি বেসিক জিরো থাকলে কতটা অসহায় লাগে। আর আমার টার্গেট সেই সকল স্টুডেন্টরাই যাদের বেসিক আমার মতো জিরো ছিল, বা বেসিক যাদের 1% 2% 20% এরকম।
সো আমি যেভাবে বুঝছি একটা অঙ্ক, আমাকে যে মানে আমাকে অঙ্ক শিখাইছেন যিনি, আলহামদুলিল্লাহ ওনার আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিচ্ছে, আলহামদুলিল্লাহ উনি স্টিল আমাকে অন্যান্য সাইডের অঙ্ক শিখাচ্ছে, বাট বেসিক তার কাছে আলহামদুলিল্লাহ শেষ এইসব অঙ্কের। তো উনিও উনার মতো করে শিখতো, বাট আমি আমার মন ভরতো না। আমি ওনার কাছে এক্সট্রা কিছু কোশ্চেন গুলা করতাম যেগুলো আসলেই ক্লাস 1 এর পোলাপানদের কোশ্চেন ছিল, কিন্তু উনি খুবই ধৈর্যশীল, হেসে হেসে আমাকে বুঝাইতো। এবং মজার বিষয় ছিল আমার যে মানে যার কাছে ম্যাথ শিখতাম সে আমার 1 ইয়ার জুনিয়র, আমার 1 বছরের জুনিয়র। আমি এর জন্য একটা জুনিয়র পিক করছি, একটু ভালো মতো মানে রাগারাগি বা রেগে না যায় আমার প্রশ্নে। তো সে আমাকে অনেক সময় দিয়ে আলহামদুলিল্লাহ বুঝাইছে, আমার বাসায় এসেছে আমাকে পড়াইছে বুঝাইছে, এগুলো অনেক আগের কথা আলহামদুলিল্লাহ। সো বেসিক স্ট্রং করতে হলে আসলে 1 এর মতোই বুঝতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর আমার টার্গেট সেই সকল স্টুডেন্ট যাদের বেসিক আমার মতো 0 ছিল, আমার এককালে 0 ছিল, যাদের এখন 0 বা বেসিক যাদের 1% 20%। সো উনি আমার এটা ধরতে পারছে যে আমি এরকমই পড়াই, মানে 1 এর পোলা বানানোর জন্য বুঝতে পারবে এরকম আমি পড়াই। সো থ্যাংক ইউ আপু কমপ্লিমেন্টের জন্য। এছাড়া আমাদের সাথে যুক্ত আছে লামিয়া আপু, মাহফুজা আপু, শায়লা আপু, শাপলা আপু, তুলিয়া আপু, প্রসঙ্গার আপু, দিয়া আপু। আচ্ছা, কঠিন লাগলেও জান্নাত আপু বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। তারপরে ন্যান্সি আপু, আচ্ছা হ্যাপি আপু, আলহামদুলিল্লাহ ইনারা সবাই বুঝতে পারছে। যেহেতু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, এখানে আমার সার্থকতা। যেহেতু বুঝতে পারছে, এরকম আরো কয়েকটা অঙ্ক করবো। আর হ্যাঁ, এই অঙ্কগুলো একটু কঠিনই ছিল, যার কারণে আমি স্টার্টিং এও কিন্তু বলে নিয়েছিলাম কঠিন, তাই না? শিক্ষার্থীরা যারা কিনা 48 নাম্বার এবং 50 নাম্বার বুঝছেন তো বুঝছেন, যারা এই অঙ্কগুলো মিস করে গেছেন তারা এবার 51 নাম্বার বোঝার ট্রাই করেন। সবগুলো একই রকম অঙ্ক, যারা বুঝছেন তারা 51 নাম্বার অঙ্ক করে আপনাদের বুঝাটা আরো স্ট্রং করেন, আর যারা বুঝতে পারেন নাই তারা 51 নম্বর অঙ্ক থেকে আরেকবার বুঝেন। ঠিক আছে, দেখেন একই অঙ্ক। একটি নদীতে স্রোতের বেগ, এখানে ওয়াই এর মান দেওয়া আছে, স্রোত মানে ওয়াই, স্রোতের বেগ 3। ওই নদীতে নৌকা স্রোতের অনুকূলে যেতে সময় লাগে ওই একই, যে সময় লাগে মনে হয় 1 ঘন্টা, স্রোতের প্রতিকূলে আসতে 2 গুণ বেশি সময় লাগে। ওই যে বলছি স্পেসিফিক সময় যদি না দেওয়া থাকে, এরকম গুণ আকারে সময় থাকে, তাহলে 1 ঘন্টা ধরে করতে হয়। যাইতে ধরছি সময় লাগছে 1 ঘন্টা, তাহলে ফেরত আইতে 2 গুণ 2 ঘন্টা সময় লাগছে। ওয়াই এর মান দেওয়া আছে 3, নৌকার মান বের করতে হবে। শিক্ষার্থীরা আমরা এখান থেকে বেগও বের করতে পারছি, সময়ও বের করতে পারছি, দূরত্ব দেওয়া নাই। তাহলে ওই আগের অঙ্কটাই যারা কিনা শিক্ষার্থীরা বুঝছেন তারা তাদের বুঝাটা স্ট্রং করে 51 নাম্বার অঙ্ক করার মাধ্যমে। শিক্ষার্থীরা মনোযোগ দিলে বুঝতে পারবেন সেম আগের মতোই অঙ্ক। আমাদের নৌকার বেগ নাই, ধরছি এক্স আর স্রোত ওয়াই, তাইলে একবার যাইতে অনুকূল বেগটা বাইর করতে হবে। অনুকূল মানে কি? এক্স প্লাস ওয়াই মানে অনুকূল, এক্স এর মান নাই, ওয়াই এর 3, তো এক্স প্লাস 3, তাহলে অনুকূল বেগ হচ্ছে এক্স প্লাস 3, আর প্রতিকূল বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মানে 3, এক্স মাইনাস 3 প্রতিকূল বেগ। তাহলে শিক্ষার্থীরা অনুকূল বেগ বাইর হইলো এক্স প্লাস 3, শিক্ষার্থীরা প্রতিকূল বেগ বাইর হইলো এক্স মাইনাস 3, তাই না শিক্ষার্থীরা? বেগ বাইর করলেন শিক্ষার্থীরা, সময় আবার দেওয়া আছে, অনুকূলে যাইতে সময় লাগছে 1 ঘন্টা, প্রতিকূলে যেহেতু দ্বিগুণ সে প্রতিকূলে সময় লাগছে 2 ঘন্টা। আপনি শিক্ষার্থীরা বেগও বাইর করছেন, সময়ও বাইর করছেন, বেগও বাইর করছেন, সময়ও বাইর করছেন, নাই কি দূরত্ব। আমরা জানি যাওয়ার দূরত্ব আসার দূরত্ব সেম, আগের অঙ্কেই যাওয়ার দূরত্ব আসার দূরত্ব ফেরতের আসার দূরত্ব সেম, তাইলে দূরত্ব ইজ ইকুয়াল টু সময় ইনটু বেগ। শিক্ষার্থীরা সময় বেগ ইনটু সময় বেগ ইনটু এটা যাওয়ার দূরত্ব, এটা আসার দূরত্ব, এইভাবে আমরা অঙ্কটা করে ফেলবো আগের মতো। শিক্ষার্থীরা দূরত্ব সময় বেগ, তাহলে যাওয়ার দূরত্ব 1 ইন্টু এক্স প্লাস 3, শিক্ষার্থীরা এই যে এক্স প্লাস 3 দেখছেন 1 ইন্টু এক্স প্লাস 3, তাহলে আসার দূরত্ব হবে 2 ইন্টু এক্স মাইনাস 3, আসার দূরত্ব 2 ইন্টু এক্স মাইনাস 3। যেহেতু শিক্ষার্থীরা দুইটা দূরত্বই সমান, তার মানে এই সমীকরণটাও সমান, এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 3, এইভাবে লেখা যায়।
এইটা সমীকরণ, সমীকরণের দ্বিতীয় লাইন থেকে শুরু করছি আর কি। এক্স 1 দিয়ে গুণ করলে এক্সই হবে, 1 দিয়ে গুণ করলে 3 হবে, ইজ ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে 2x হবে, আর 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে 6 হবে। এইখান থেকে সোজাসুজি অঙ্ক করা যায়। এই এক্স কে এই পাশে নিলে -x হয়, 2x - x ইজ ইকুয়াল টু x। এই 6 রে, এই 6 সাহেবকে এই পাশে আনলে +6 হয়, 6 আর 3 9 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু 9, x ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ নৌকার গতিবেগ 9। শিক্ষার্থীরা একই প্যাটার্নের 3টা অঙ্ক করলাম, এইবার কি কঠিন লাগতেছে? আচ্ছা জান্নাত আপু লিখছিলেন একটু কঠিন লাগতেছিল, কিন্তু এখন কি কঠিন লাগতেছে জানাবেন। একই প্যাটার্নের 3টা অঙ্ক করলাম। আচ্ছা ন্যান্সি আপু জানাইছে 47 দেখতে পারেন নাই না? আর 47, আচ্ছা 47 কোনটা? ও 47 সমস্যা নাই শিক্ষার্থী, আপনি যদি 45 দেখেন, 45 আর 47 একই নিয়ম, 47 সমস্যা নেই, 48 সমস্যা বেশি হবে, ওটা সমস্যা নাই আপু, ওটা বুঝে যাবে। আচ্ছা তারপরে ক্যালকুলেশন আসলে ডিপলি করা লাগে, কারণ অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করে যে স্যার ক্যালকুলেশনটা একটু করায় দিলে ভালো হইতো, হোয়াটসঅ্যাপে করে। সো আমি যেহেতু সবারই টিচার, সো আমার এভরি সিঙ্গেলের কথাটা ভাবতে হবে, তার জন্য ডিপলি করানো লাগে। একটু মনে করবেন, একটু করে নিবেন, অ্যাডজাস্ট করে নিবেন মাহফুজা আপু ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা একটু জানাবেন, আমরা মাত্র 50টা করলাম, 50 পর্যন্ত করলাম, 3টা সেম প্যাটার্নের করলাম, কারো কোনো সমস্যা আছে কিনা জানাবেন। জারিনাপুর ক্লিয়ার? ইংরেজি ক্লাস হয় অঙ্ক ক্লাসের বিপরীতে, অঙ্ক ক্লাসে আজকে কি বার এটা? শনি সম্ভব, শনি সম্ভব অঙ্ক হয়, আর রবি মঙ্গল ইংরেজি হয়। হ্যাঁ, কয়টায় হয়? সন্ধ্যার পরে হয়, হয় সন্ধ্যায় করাই নাহলে এসার পরে করাই, এই 2টা টাইম ছাড়া করাই না। আচ্ছা সাহেলা আপু উত্তর করেছেন, জান্নাত আপু অনেকে উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ শেষও করছেন অনেকে। আচ্ছা আচ্ছা মাইলটা কিভাবে কিমি হইলো না, একটা ভালো কোশ্চেন করছেন, কোন অঙ্কে? কোন অঙ্কে মাইলটা কিমি করছি? যদি করে থাকে ওটা ভুলে কিমি লিখছি, ঠিক আছে, ওটা মাইলই হবে, আমি লিখতে ভুল হয়েছে। আপনার অপশন এগুলো তো আপনারই শের এমসিকিউ টাইপের কোশ্চেন, তাই না শিক্ষার্থী? সেখানে কিমি বা মাইল এগুলা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে উত্তরের অপশনটা আসা কিনা। সো ওটা আমি বাই মিস্টেক হয়তো বা ভুল করছি, এটাই হবে উত্তর, ঠিক আছে দিয়া আপু? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ফাইন। যেহেতু 50 পর্যন্ত আপনাদের আমি বুঝাইয়া খাওয়াই দিছি আল্লাহর রহমতে, আশা করি আর টেনশন নাই। এরপরে আমি পানির গতিতে আগে যাব। দেখেন এবার 51 নাম্বার থেকে দেখেন, এক কথায় শেষ করব, আর সময় নিব না। একটি নদীতে ওই যে স্রোত, মানে এখানে শিক্ষার্থী ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 3, এক্স এর মান বের করতে কইছি, একই অঙ্ক, এক্স ওয়াই 3, তাহলে একবার অনুকূলে এক্স প্লাস 3 এখানে। আচ্ছা আগের অঙ্ক এই অঙ্ক এক নাকি? ও সরি, 51 তো করলাম, সরি সরি 52, 52 সরি 52 খেয়াল করেন, সরি 51 তো করলাম একটু আগে। এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে নৌকা চালিয়ে স্রোতের প্রতিকূলে যতক্ষণে 30 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে আবার স্রোতের প্রতিকূলে উহার 3 গুণ সময় পথে যায়। এই আগের মতো স্রোতের অনুকূলে যদি 1 ঘন্টায় যায়, তাহলে ফেরত আসতে লাগছে 3 গুণ, মানে 3 ঘন্টা। সেম আগের মতো 4 কিলোমিটার বেগে নৌকা চালিয়ে, তার মানে নৌকা চালিয়ে 4 কিলোমিটার, তাহলে শিক্ষার্থীরা দেখছেন এক্স এর মান 4, এইটা দেওয়া আছে, যাইতে সময় লাগছে 1 ঘন্টা, ফিরতে 3 গুণ, মানে 3 ঘন্টা বেশি সময় লাগছে। নিশ্চয় স্রোতের কথা কইব, এই যে যেটা ধরছে সেটাই, স্রোত কত, হুবাহু আগের মতো, কোনো বিষয় না, আসেন কইরা ফেলাই। নৌকার বেগ 4 দেওয়া আছে, স্রোত তো নাই, স্রোত তো ওয়াই, তাইলে অনুকূল, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান 4, ওয়াই। প্রতিকূল মানে কি? এক্স মাইনাস ওয়াই, মানে কি 4 মাইনাস ওয়াই, 4 মাইনাস ওয়াই। আর এই যে অনুকূল বেগ 4 প্লাস ওয়াই, প্রতিকূল বেগ 4 মাইনাস ওয়াই, অনুকূল বেগের সময় 1 ঘন্টা, প্রতিকূল বেগের সময় 3 ঘন্টা, জাস্ট খালি এটা এখন গুণ হবে, কারণ আমরা জানি শিক্ষার্থীরা দূরত্ব ইজ ইকুয়াল টু সময় ইনটু বেগ, তার মানে 1 ইনটু 4 প্লাস ওয়াই একটা দূরত্ব, আবার 3 ইনটু 4 মাইনাস ওয়াই আর একটা দূরত্ব, তাহলে 1 ইনটু 4 প্লাস ওয়াই
3 ইন্টু 4 মাইনাস ওয়াই, এই দুইটা দূরত্ব পরস্পর সমান হবে। কেন শিক্ষার্থীরা? কারণ আমরা জানি যাওয়ার দূরত্ব আর আসার দূরত্ব সমান। তো মাঝখানের ভুগি চুগি আর কিছু দেখবো না, আমরা সরাসরি সমীকরণটা লিখি। 1 ইন্টু 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 ইন্টু 4 মাইনাস ওয়াই, এইটাই সমীকরণ হবে। সমীকরণের দ্বিতীয় লাইন লিখি 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 মাইনাস 3y। মোস্ট প্রবাবলি এইটা সমীকরণের দ্বিতীয় লাইন হবে। শিক্ষার্থীরা ফোকাস করেন সমীকরণের দিকে। এই দেখেন, হ্যাঁ আমি যেটা লিখলাম ওটাই সমীকরণের দ্বিতীয় লাইন ছিল। 4 প্লাস ওয়াই 4 মাইনাস ওয়াই 3, দেখছেন শিক্ষার্থীরা? আচ্ছা, আমি কিন্তু মাঝখানে ভুগিচুগি পড়াইলাম না, কারণ এগুলো আমি আগেই পড়ে আসছি আগের নাম্বারে। তো 4 প্লাস ওয়াই 3 দিয়ে 4 3 12 আর 3 ওয়াই দ্বিতীয় লাইন। তো এখান থেকে এরা তো পুলা পানেও পারবো, y ইজ ইকুয়াল টু 2, মানে আগের অঙ্কের মান আর এই অঙ্কের মান এক, কিন্তু প্যাটার্ন ঘুরে দিছে। শিক্ষার্থীরা 52 নাম্বার অঙ্কে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? যার সমস্যা শুধু সে কথা বলেন। আচ্ছা দিয়া আপু 51 নাম্বার অঙ্কতে কিমি আছে, অ্যামাউন্টটা ঠিক আছে কিনা জানায়েন। মানে যে নাম্বারটা লেখা আছে 51 নাম্বারে, এই নাম্বারটা এই আমারও তো কিমি আছে। 51 নাম্বারে কিমি লিখছে না? হ্যাঁ 51 নম্বর বইতে কিমি, আমারও তো কিমি বাইর হইল। আর 3 মাইল, ও আচ্ছা 3 মাইল থেকে কিমি ভাবে হইল না। আচ্ছা এই জিনিসটা, এইটা হয়তোবা সাম হাউ প্রিন্টিং মিস্টেক হয়েছে। মাইল থেকে কিমি এটা হওয়ার কথা না, এখানে হয় কিমি হবে উত্তরেও কিমি, বা এখানে মাইল হবে উত্তরেও মাইল। তার মানে বইয়ে যেহেতু এরকমটা আছে, বই প্রশ্নে মাইল লেখা আছে এবং বই উত্তরে কিমি লেখা আছে, এটা নেহায়ত প্রিন্টিং মিস্টেক। এখানে জাস্ট সলিউশনটা ফোকাস করবেন। দিয়া আপু ছিলাম হচ্ছে 52 নাম্বারে, 52 নাম্বার হুবাহু আগের মতো। 52 নাম্বারে কারো সমস্যা থাকলে জানান শিক্ষার্থীরা, 52 নাম্বারের সমস্যা থাকলে জানান, নতুবা সামনে আগাবো। 52 নাম্বারের সমস্যা থাকলে জানান দ্রুত, নাহলে সামনে আগাবো। শিক্ষার্থীরা 52 নাম্বারের সমস্যা থাকলে জানাতে পারেন, আমরা সামনে আগানোর চিন্তা ভাবনায় আছি। আচ্ছা 52 ক্লিয়ার, ঠিক আছে। এরপরে খালি প্যাটার্ন গুলা ক্লিয়ারই হবে। শিক্ষার্থীরা 53 নাম্বার দেখে হজবরল মনে করেন না, আসলে আমার একটু পেজ গুলোতে টেকনিক্যাল সমস্যা হয়েছে দেখে হজবরল হয়েছে, যেটা কিনা ক্লাসে দেখলেন। তো শিক্ষার্থীরা 53 নাম্বার অঙ্ক সেম হুবাহু 52 নাম্বার অঙ্কের মতোই, আমি এটা আরো সুপার শর্টকাটে করে দিব, আমার সাথে সবাই থাকেন। নদী পথে জায়গা উল্লেখ করে বরিশাল থেকে কোন স্থানে যেতে 10 ঘন্টা সময় লাগে। ও এটা প্যাটার্ন একটু ভিন্ন, কারণ এখানে দূরত্বই চাইছে, দূরত্ব কত চাইছে, ওই একই জিনিস, সমস্যা নেই, একই কাহিনী। দেখেন 10 ঘন্টা সময় লাগে, নদী পথে বরিশাল থেকে কোন স্থানে যেতে 10 ঘন্টা সময় লাগে, 10 ঘন্টা। আবার ওই স্থান থেকে বরিশালে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে। যাইতে বরিশাল, বরিশালের যাইতে 10, দ্বিগুণ মানে ফিরতে 20 ঘন্টা। ভালো হইলো, এটাই যে প্রথম অঙ্কের মতো 48 নাম্বারের মতো স্পেসিফিক বলে দিছে, মনে আছে না? 48 নাম্বার স্পেসিফিক ছিল, এই 48 নাম্বারের মতো স্পেসিফিক যাইতে 10 আসতে 20 বলে দিছে, দ্বিগুণ মানে 10-এর দ্বিগুণ 20। লঞ্চ, লঞ্চ নৌকা একই, লঞ্চের গতিবেগ, লঞ্চের গতিবেগ 21 কিলোমিটার, আর লঞ্চ নৌকা যেহেতু একই মানে x ইজ ইকুয়াল টু 21। দূরত্ব কত? শিক্ষার্থীরা দূরত্ব বাইর করতে হলে y এর মান এমনি বের করতে হইব, আর y এর মান বের করার পর দূরত্ব এমনি বের করতে পারবেন। তার মানে এতক্ষণ আপনার কাজ ছিল হয় স্রোতের বেগ নতুবা নৌকার বেগ বের করা। এখন কাজ দুইটা, আপনার যখন শিক্ষার্থীরা এই স্রোতের বেগ বের হবে, আর স্রোতের বেগ এখানে বের হয়েছিল কত? 2, আর নৌকার বেগ কত ছিল শিক্ষার্থীরা? 4। এই স্রোতের বেগ আর নৌকার বেগ যখন আপনি বের করতে পারবেন 4 এবং 2, তখন দূরত্বটা সমীকরণ দিয়ে এমনি বের করতে পারবেন। এখানে দুইটা কাজ আপনাকে করতে বলছে, y এর মান, দূরত্ব বের করতে হলে y এর মানও বের করতে হবে, আর y এর মান বের হলে দূরত্ব অটো বের হবে, অটো বের হবে। অঙ্কটা আসলেই মানে
এডি মেডি যে পরীক্ষাগুলো হয়, অমুকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হ্যাঁ, বা নবম গ্রেড যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষা আসার মধ্যে একদম ভিআইপি লেভেলের স্ট্যান্ডার্ড অঙ্ক এটা। খুবই গুরুত্ব দিয়ে 53 নাম্বারটা করবেন শিক্ষার্থীরা, খুবই গুরুত্ব দিয়ে। শিক্ষার্থীরা 53 নাম্বার আর 48 নাম্বার অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই, প্যাটার্ন সেম সেম সেম, 3বার বললাম। শিক্ষার্থীরা নৌকার বা লঞ্চের গতিবেগ x = 21 দেওয়া আছে, x 21 দেওয়া আছে, স্রোত নাই। শিক্ষার্থীরা অনুকূল একবার যেহেতু গেছে x + y গেছে, মানে 21 + y 21 + y, তাইলে অনুকূল বেগ হচ্ছে 21 + y। শিক্ষার্থীরা প্রতিকূল বেগ হচ্ছে তাহলে 21 - y। এখন অনুকূলে যাইতে সময় লাগছে 10 ঘন্টা, প্রতিকূলে ফেরত আসতে সময় লাগছে ডাবল, মানে 10-এর ডাবল 20 ঘন্টা। তার মানে 10 × 21 + y 20 × 21 - y, এই দুইটাই সমীকরণে ফালাইতে হইব। 10 × 21 + y = 20 × 21 - y, এই সমীকরণটা সমান সমান দিয়ে লিখতে হবে। এতটুকু তো আমরা এতক্ষণ অঙ্ক করে বুঝলাম না? 10 × 21 + y ব্র্যাকেটে থাকবে, আর 20 × 21 - y এটাও ব্র্যাকেটে থাকবে। 21 - y মানে এই জিনিসটা ব্র্যাকেটে থাকবে। এইবার দেখেন সমীকরণটা, 10 × 21 + y 20 × 21 - y, একদম হুবাহু মিল। এইখান থেকে y এর মানটা বের করলেই খেলা শেষ, y এর মানটা বের করলেই খেলা শেষ। y এর মান বের করেন, প্রশ্ন মতে লেখলাম একই জিনিস, তারপরে গুণ করলাম, 10 দিয়ে গুণ করা তো ইজি, শূন্য বসায় দিব 10y, 20 দিয়ে গুণ, শূন্য আছে যেহেতু, তাহলে 21-এর সাথে 20 গুণ করলে কি হয়, শর্টকাট তো অনেকেই জানেন, 21-এর পরে একটা শূন্য বসিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, 21 × 2 = 42, 42-এর পরে শর্টকাট না জানে লং কাটি কইরেন, এই শর্টকাট সবাই জানে, 42 শূন্য আর 20y, এটাতে তো কারো কোনো সমস্যা নাই। তাহলে স্বাভাবিকভাবেই 210 থেকে 420 বাদ দিলে 210ই থাকে, কিন্তু সমস্যা হচ্ছে 420 এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, এটাই সমস্যা, ঠিক আছে। আর -y এইখানে একটু লিখতে ভুল হয়েছে, -y ঠিক আছে, -20y, এই 10টা এই সাইডে আসলে সেও মাইনাস হয়ে যাবে, তার মানে -20y -10y, তাহলে কত হয়, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 20 + 10 30y, কিন্তু আগে তো মাইনাস আছে, এখানে মাইনাসটা দেওয়া হয়। তারপরে শিক্ষার্থীরা মাইনাসে মাইনাস উভয় পাশে মাইনাস থাকলে কেটে যায়, তো কেটে গিয়ে শিক্ষার্থীরা 30y = 210, y = 210 / 30, কাটে 3 × 7 = 21, তাহলে 7, y = 7, স্রোত বের হয়ে গেল। শিক্ষার্থীরা আপনার কাছে x 21 আছে আর y 7 আছে, শিক্ষার্থীরা বিশ্বাস করবেন না, এই 7-এর মান আপনি হয় এইটাতে নতুবা এইটাতে বসান, যে কোনো একটাই বসান, মান তো সেম হবে, ওইটাই দূরত্ব, কারণ এটা দূরত্বের সূত্র না। আপনি শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, দূরত্ব = সময় বেগ, এই যে প্রথম দূরত্ব বের করছিলেন 10 × 21 + y, আবার আরেকটা দূরত্ব বের করছিলেন 20 × 21 - y, এই দুইটা তো একই দূরত্ব। এই দুইটার শিক্ষার্থীরা যে কোনো একটা ওয়াইতে, হয় ওইটাতে নতুবা এইটাতে, যে কোনো একটা ওয়াইতে আপনি বসান, তাই দূরত্ব, এই যে দেখেন দূরত্ব = দূরত্ব বের হয়ে যাবে। আর বেশি কথা কমো না, শেষ অঙ্ক। আমি প্রথমটাতেই মান বসাইলাম, 10 × 21 + 4, 4 বাইরে হলো না, 7 বাইরে হয়েছে, 10 × 21 + 7, উত্তর বাইরে হয়ে যাবে, 21 + 7 × 10, 28 × 10 280। প্রশ্নে চাইছে এইটা কখন উত্তর দেখাবেন না, উত্তর দেখাবেন একটা, দূরত্ব হচ্ছে 280। শিক্ষার্থীরা টপ নচ একটা ম্যাথ করলাম 53 নাম্বার। এই ম্যাথটা করার মাধ্যমে এই প্যাটার্নের যতগুলো অঙ্ক আছে আমি এখানেই শেষ করে দিলাম, কারণ এই প্যাটার্নের বস অঙ্ক হচ্ছে এটাই ছিল বস অঙ্ক, বস লেভেলে বস থাকে না, এটাই ছিল বস। এই 53 নাম্বারটা বুঝতে পারলে, যেহেতু বস আজকে 1.5 ঘন্টা ক্লাস হবে, এরপরে শিক্ষার্থীরা আর একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা খুবই ইজি,
খুবই ইজি। আমি মিথ্যা কথা বলি না, যেটা কঠিন কঠিন বইলা নেই, যেটা ইজি ওটা ইজি আমি বইলা নেই। এরপরে প্যাটার্নটার 15 মিনিট লাগবে, প্যাটার্নটা পড়ানোর মাধ্যমে চ্যাপ্টারটা আমি আজকে ক্লোজ করে দিব। বাট বিফোর দ্যাট অনেক বড় প্রেশার মাথা থেকে গেল, এই 48 থেকে 53 নাম্বার প্যাটার্নের অঙ্কগুলো আরেকজনকে বুঝাইতে পারার বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা? আরে বস, এই বসকে অ্যাটাক দিয়ে শেষ করলাম, এটা বুঝছেন কিনা জানান। ভাইরা দ্রুত একটু জানান, কাইন্ডলি ফিডব্যাক দেন, নইলে কিন্তু আমি নিজে গুমরাহের মধ্যে থাকবো যে বুঝাইতে পারলাম কিনা। হ্যাঁ, না এখানে বইলাই গেলাম বুঝলেন না, একটু জানান শিক্ষার্থীরা, একটু জানান এই বস বুঝতে পারছেন কিনা। আমাকে যদি যে কেউ বলে স্যার এই 1 থেকে 60-এর মধ্যে ভিআইপি অঙ্ক কোনটা, আমি নির্দ্বিধায় বলবো 53 নাম্বার, এর কোনো সন্দেহ নাই। শিক্ষার্থীরা একটু জানান বুঝতে পারছেন কিনা, দ্রুত করেন শিক্ষার্থীরা, সম্মানিত শিক্ষার্থীরা দ্রুত একটু করেন। 1.5 ঘন্টা সময় নেবে বলছি, অলরেডি লাইভ চলতেছে 1 ঘন্টা 8 মিনিট, 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, সমস্যা নাই। ওই আগের দিনে আমার 1 ঘন্টার আগে লাইভ ক্লাসটা টেকনিক্যাল কারণে ডিসমিস হয়ে গেছিল, ওইখান থেকে কি হয়েছে, নইলে ওই আগের দিন আরো 15-20 মিনিট পড়াইতে পারতাম, আর আজকে আরো 15-20 মিনিট কম লাগতো, একটা ব্যালেন্স হয়ে যেত। ঠিক আছে, সো একটু কষ্ট করে করেন, কিছু করার নাই, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। শিক্ষার্থীরা 53 নম্বরের বিষয়টা সবাই কমেন্ট করেন যারা লাইভে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাত আপু ধন্যবাদ জানাইছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাত আপু, লামিয়া আপু, শাপলা আপু, তিশা আপু, দিয়া আপু, নিশাত আপু, সবারই ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেহেতু ক্লিয়ার, টিচার হিসেবে আমার এখানেই সার্থকতা। স্যার নেক্সট ক্লাসটা শতকরা, শতকরার পরে লাভ ক্ষতি, এরপরে সুদ কষা, এই ভিআইপি 3টা টপিক শেষ করে পাটিগণিতে হাফ ছেড়ে বাঁচবো। এরপরে একদম স্টার্টিং এ যাবো, ওই যে মূলত অমূলত কি কি ভুগিচুগি আছে, লসাগু গসাগু, এরপরে যাব। এরপরে আমার টার্গেট হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, 3 চ্যাপ্টার। আর বিশ্বাস করবেন না, এই অঙ্কগুলা খায়রুল বেসিক ম্যাথে 300টা অঙ্ক করে আছে, 300টা। সমস্যা নেই, এগুলা তাড়াতাড়ি শেষ হবে। একটা প্যাটার্নেরই মোটামুটি 20টা মতো অঙ্ক আছে, এই একটা প্যাটার্নে 4-5টা অঙ্ক করাইলেই বাকি 15-20টা আপনি একাই পারবেন, তো টেনশন নাই শিক্ষার্থীরা। এরপরে 54 নাম্বার করাবো না, একই প্যাটার্ন আমি নিজেও ক্রস দিছি, বুঝবে, সমস্যা নাই। আর 54, এটা কয় নাম্বার অঙ্ক? হ্যাঁ, ওই 54 পর্যন্ত অঙ্ক ছিল, বুঝবেন। 53 যেহেতু বসের আমরা ডিফিট করতে পারছি, এটা আমারও সার্থকতা ভাই, স্টুডেন্ট হিসেবে আপনারাও আমার সাথে আছেন, আপনাদেরও সার্থকতা। আমার খুব হ্যাপি হ্যাপি লাগতেছে, মানুষের জন্মদিন সেলিব্রেট করে, বিবাহ দিন সেলিব্রেট করে, এইসব দিনও সেলিব্রেট করা উচিত, ওইসব ফালতু জিনিস বাদ দিয়ে। শিক্ষার্থীরা, নতুন প্যাটার্নে যাইতে হইলে মাথা ঠান্ডা করে আমরা একটু লেখাগুলা পড়ব। এখন একবারে নতুন প্যাটার্নের অঙ্ক শেষ করে আপনাদের কমেন্ট পড়বে, এর আগে কমেন্টের দিকে তাকানো আমার একদম নিষিদ্ধ, একবারে শেষ করে উঠবো। শিক্ষার্থীরা, এই প্যাটার্নের অঙ্কগুলো আপনাকে প্রশ্নে বলবে গড় গতিবেগ কত, একটু তাকাই এদিকে শিক্ষার্থীরা। এক ব্যক্তি নৌকা বেয়ে একবার গেছে, আরেকবার ফেরত আসছে। শিক্ষার্থীরা, আমি আছি এখানে, আমি যাব এখানে, আমি একবার গেছি, একবার আসছি, এতক্ষণ আমার যাইতে কতটুক সময় লাগছে, আইতে কতটুক সময় লাগছে, এটা ছিল। এইবার শিক্ষার্থীর সময় গেছে, এই প্যাটার্ন গেছে, এইবার বেগের প্যাটার্ন আসছে। যাইতে মানে অনুকূলে এক্স প্লাস ওয়াই, সময় লাগছে 10 কিমি। এক্স মাইনাস ওয়াই, ফেরত আইতে সময় না, আল্লাহ সময় বলতেছি কেন, মানে বেগ ছিল, মানে নৌকাটা যাওয়ার সময় নৌকার বেগ ছিল 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার স্পিড ছিল, বেগ মানে স্পিড, স্পিড ছিল 10 কিলোমিটার। আর ফেরত আইতে যেহেতু উল্টা পথে ফেরত আসা লাগছে, শিক্ষার্থীরা আপনি সোজা পথে গেলে আপনার স্পিডটা বাড়বে, তাই না শিক্ষার্থীরা? সোজা পথে গেলে শিক্ষার্থীরা আপনাদের স্পিডটা কি হবে, বাড়বে, কিন্তু আপনি উল্টা পথে আসলে স্পিডটা কমবে। তাই এক্স মাইনাস ওয়াই, আপনি যখন উল্টা পথে আসছেন তখন স্পিডটা হচ্ছিল আপনার 6 কিলোমিটার, 6। দেখেন যাওয়ার সময় স্পিড ছিল 10, আসার সময় স্পিড ছিল 6, গেছেন দ্রুত গতিতে কিন্তু আসছেন একটু স্লো গতিতে। প্রশ্নে বলছে যাইতে আইতে টোটাল যে গতিবেগটা আছে এর গড় গতিবেগ কত। আর মনে করবেন এই 10 আর 6 যোগ কইরা 2 দিয়া ভাগ, মানে 16, 2 দিয়া ভাগ করলে হয় 8, এইটাই মনে উত্তর। এইটা উত্তর না, উত্তর 7 সমস্ত 1-এর 2।
কিভাবে হইল শিক্ষার্থীরা? এর জন্য আরেকটা সূত্র। এই সূত্রটা আমরা গড়ের সূত্র কি জানি? গড়ের সূত্র হচ্ছে সবগুলো যোগ ডিভাইডেড সংখ্যা দ্বারা ভাগ। সবগুলো যোগ ওই সবগুলো যে কয়টা সংখ্যা ওই সংখ্যা দ্বারা ভাগ। এটা গড় না? এটা তো গড়ের সূত্র। আরে ভোলাপান, আপনারা তো গড় বের করতেছেন না, গড় গতিবেগ বের করতেছেন। গড় গতিবেগের সূত্র আলাদা শিক্ষার্থীরা। গড় গতিবেগের সূত্র এইটা। শিক্ষার্থীরা এখানে এক্স মানে কি, ওয়াই মানে কি জানতে হবে। মনে করতে পারেন স্যার 1 নাম্বার ক্লাস থেকেই তো শিখাচ্ছে এক্স মানে নৌকা আর ওয়াই মানে স্রোত। এই প্যাটার্নে আইসা মানে লাস্টের কয়েকটা অঙ্ক, লাস্টের 5-6টা অঙ্কে আইসা এক্স এবং ওয়াই এর মান বা নাম চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে আসলে শিক্ষার্থীরা পড়ে দেখে, এখানে শুধু নৌকার গতিবেগ বা শুধু স্রোতের গতিবেগ কোথাও বের করতে বলে নাই। তাই নৌকার এক্স বা স্রোতের ওয়াই এটা লাগবে না। এখানে টোটাল গড় গতিবেগটা বলছে, মানে এক্স প্লাস ওয়াই টোটাল তার কথা বলছে, তাই না? সো এইখানে শিক্ষার্থীরা এক্স মানে হচ্ছে নৌকা যখন একবার অতিক্রম করবে, একবার যাবে, সেইটা এক্স। নৌকা যখন একবার ফিরবে সেটা ওয়াই। শিক্ষার্থীরা তার মানে নৌকা একবার গেছে 10 কিলোমিটারে, দেখাইলাম একটু আগে 10, এই 10টা এখন এক্স প্লাস ওয়াই না, এই 10টা হচ্ছে এখন এক্স। আর নৌকা একবার ফিরছে 6তে, এই 6টা এখন এক্স মাইনাস ওয়াই না, এই 6টা শুধু ওয়াই। এখন আমারে কইতে পারেন এই লোকটা তো আচ্ছা হাম্মক, এতদিন আমাকে শিখাইলো এক্স প্লাস ওয়াই মানে 10, আর এখন কইতেছে এক্স মানে 10, কাহিনীটা কি করতেছে? শিক্ষার্থীরা আমাকে গালি দেওয়ার আগে একটু ধৈর্য ধরেন। শুধুমাত্র যখন প্রশ্নে গড় গতিবেগ লেখা থাকবে তখন রূপ চেঞ্জ করবে। আমাদের সবারই বাসায় ঢুলা ঢালা কাপড় পরতে ভালো লাগে, আর রাতে ঘুমাইতে তো আরো ঢুলা কাপড় পরতে পছন্দ হয়, যে নাইটি ড্রেস বলি আমরা। কিন্তু বাহিরে বের হইলে কি আমরা আমাদের এক রূপে বের হই না, রূপ পরিবর্তন করি, রূপ পরিবর্তন করি শিক্ষার্থীরা। সো এখানে যখন গড় গতিবেগ বলবে তখন বুঝবেন আপনি বাইরে যাইতেছেন। এখন আপনার রূপ চেঞ্জ করতে হবে। এখন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 না, এখন রূপ পরিবর্তন করে এক্স ইজ ইকুয়াল টু 10। এটা আমারে গালি দিলাম না শিক্ষার্থীরা, এটা কমন সেন্সের বিষয়, এটা স্বাভাবিক বিষয়। যখন আপনি বাহিরে যান আপনার রূপ পরিবর্তন করতে হয়, লেবাস চেঞ্জ করতে হয়। সো অঙ্কের কথা যখন বদলাবে তখন সেই চাহিদা অনুযায়ী আপনাকেও আপনার ট্যাকটিক্স নিয়ম বদলাইতে হবে। শিক্ষার্থীরা এই 1 থেকে 54 নাম্বার অঙ্ক পর্যন্ত আপনি এখন খায়রুল স্যারের বই ঘাইটা দেখেন, কোথাও গড় গতিবেগ লেখা পাবেন না, কোথাও পাবেন না। প্রত্যেকটা অঙ্কে এক্স প্লাস ওয়াই ধরে করছি, কিন্তু যেখানে শিক্ষার্থীরা গড় গতিবেগ পাবেন সেখানে যাওয়ারটাকে এক্স ধরতে হবে আর ফেরারটাকে ওয়াই ধরতে হবে। এর থেকে বেশি ভালো করে আমি বলতে পারবো না। এটা গড় গতিবেগের ক্ষেত্রে এই নিয়মটা। গড় গতিবেগের ক্ষেত্রে একবার যে গেল সেটা এক্স, আর একবার যে ফিরলো সেটা ওয়াই। একবার যে গেল সেটা এক্স ইজ ইকুয়াল টু 10, একবার যে ফিরলো সেটা ওয়াই ইজ ইকুয়াল টু 6। 10 আর 6। এবার সূত্রটা দেখেন শিক্ষার্থীরা, সূত্রটা হচ্ছে 2 এর সাথে গুণ করবেন একবার গেল এক্স, এর সাথে গুণ করবেন একবার ফিরলো ওয়াই। এক্স মানে কি একবার গেল, ওয়াই মানে কি একবার ফিরলো। তাই এক্স আর ওয়াই গুণ করে, এক্স আর ওয়াই গুণ করে সেইটারে 2 দিয়া গুণ করতে হবে উপরে, আর নিচে এই এক্স আর ওয়াই রে যোগ করতে হবে। এটাই সূত্র। সূত্রটা মুখস্থ করতে হবে, এর কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা সূত্র মুখস্থ করতে হবে আর কি, বা এক্সপ্রেশন থাকলেও আমার কাছে নাই। সূত্রটা এইটাই শিখতে হবে মুখস্থ করে, যে যাওয়ার সময় যখন গেল আর ফিরলো এই দুইটা জিনিস উপরে গুণ করতে হবে আর তার সাথে 2 গুণ করতে হবে, আর নিচে আর 2 এর কারবার নাই, নিচে দুইটা জিনিস যোগ করতে হবে। এটাই সূত্র। তো একবার গেছে শিক্ষার্থীরা 10-এ, তাহলে 10 গুণ, ফিরছে 6-এ 6 গুণ, আর এই টোটালটার লগে গুণ করব 2। তাইলে শিক্ষার্থীরা 10 6-এ 60, আর 60 দুগুণা 120, 120, আর নিচে এই 10 আর 6 যোগ করব, 10 আর 6 যোগ করলে হয় 16। এই যে 16, 120 ডিভাইডেড 16, এটা আপনি কাটাকাটি করলে, আচ্ছা করি, ঠিক আছে।
এটা কাটাকাটি করলে আপনার 8 দিয়ে যদি করে 8 দুগুণা 16, 8 অক্ষে 8, 9 10 11 12, 5 8 40। এই যে তার মানে উপরে 15 নিচে 8। এবার গুণ করেন। আচ্ছা আমার কি কোথাও ভুল হইলো? ও আচ্ছা আমি ছোট করে নিছি না, এরা ছোট করে নেয় না, ডিরেক্টলি গুণ করছে 16 120। আচ্ছা ডিরেক্টলি গুণ করছে, হ্যাঁ 16 দিয়ে তাইলে 120 এ গুণ করলে 7 বার যাবে, ওইটাই করা হয়েছে মোস্টলি। তাইলে আচ্ছা তাও তো মনে হয় যাচ্ছে না, কিভাবে হইলো তাইলে বিষয়টা? ও সেট, আমারই ভুল ছিল শিক্ষার্থীরা, দুঃখিত। 6 দুগুণা 12, 7 দুগুণা 14, সরি সিলি জিনিসটা আসলে আমি এখন ক্লাস নিচ্ছি তো, সরি শিক্ষার্থীরা। এই যে আশা করি বুঝতে পারছেন, ওই 8 দিয়ে কাটবো সেটাই নিয়ম ছিল। 120 কে 8 দিয়ে কাটলে 15 হয়, 116 কে 8 দিয়ে কাটলে 2 হয়। তাহলে উপরে 15 নিচে 2, 2 দিয়ে 15 রে ভাগ করেন, 7 দুগুণা 14, নিচে ভাগশেষ থাকে 1, তাহলে 2টা উপরে যায়, সরি 2টা নিচে আসে, 7 সমস্ত 2 এর 1। আশা করি বুঝতে পারছেন, থ্যাংক ইউ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা 55 নাম্বার যদি বুঝেন এরপরে আর কোনো সমস্যা নাই। 56 নাম্বার খেয়াল করেন, আমরা অলরেডি 19 মিনিটে আছি, এখন 11 মিনিট হাতে আছে। ক্লাস স্টার্টিং এর আগেই বলে নিছিলাম আমরা 1.5 ঘন্টা ক্লাস নিব। কারো যদি কোনোটায় সমস্যা হইতে থাকে কোশ্চেন করেন, সমস্যা এটাতে হবে না আমি শিওর, সমস্যা হইলে হবে 56তে। 56 পর আমি ফিডব্যাক নিব, 56 পর আর একটা অঙ্ক করিয়ে ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। সো 11 মিনিটে ক্লাস শেষ হবে, টেনশন নিয়েন না। আমি বলে নিছিলাম আজকে 1.5 ঘন্টা ক্লাস হবে। শিক্ষার্থীরা, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় যায়, ও স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, আবার প্রতিকূলে 4 ঘন্টায় ফিরে আসে। এই যে কাহিনী করছে। শিক্ষার্থীরা আমরা আজকে তো 5 নাম্বার ক্লাস, একদম প্রথম দিক থেকে মানে 2 নাম্বার 3 নাম্বার ক্লাসগুলা 1 নাম্বার ক্লাসগুলা থেকেই বলে আসছে শিক্ষার্থীরা, 2 ঘন্টা 4 ঘন্টা থাকলে আমরা নিব না, আমরা 1 ঘন্টার হিসাব বাইর করব। কয় ঘন্টার হিসাব বাইর করব? 1 ঘন্টা। অনুকূল বেগ, অনুকূল বেগ সর্বদা 1 ঘন্টার হবে, 2 ঘন্টার না। অনুকূলে 2 ঘন্টায় যদি 5 মাইল যায়, 1 ঘন্টায় যাবে কত? 5/2। এইটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে এক্স, এক্স এর মানে এটা। শিক্ষার্থীরা এখানে দেখেন, আপনাকে অনুকূল বেগ 10 দিয়ে দিছে, এখানে কিন্তু কোনো ঘন্টার কথা উল্লেখ করে নাই, তার মানে 1 ঘন্টা। সর্বদাই মাথায় রাখবেন আপনার হিসাব হবে 1 ঘন্টা। যদি শিক্ষার্থীরা এখানে বলতো 2 ঘন্টায় 10 কিলোমিটার, তখন 2 দিয়া 10 ভাগ কইরা এক্স এর মান তখন 5 হইতো। এই কাজটা এখানে করা লাগবে। 2 ঘন্টায় যায় 5 কিলোমিটার, 10 দিলে যেমন সুন্দর হইতো, দিছে 5, সমস্যা নাই। 2 ঘন্টায় 5 কিলোমিটার, অনুকূল মানে এক্স, তাহলে 1 ঘন্টায় যাবে উপরে 5 নিচে 2, 2 ঘন্টায় যদি 5 যায় 1 ঘন্টায় যাবে 5/2, মানে এক্স হচ্ছে 5/2। পয়েন্ট টু বি নোটেড, আমি বাম কর্নারে রেখে রাখি এক্স 5/2, তাহলে ওয়াই কত? আরে কাজ সারছে, ওয়াই কত? এইটা হচ্ছে মাইল, আরে কমে গেল কিভাবে? আচ্ছা পাইছি, এটা হচ্ছে মাইল। 2 ঘন্টায় যায় 5 মাইল, তাহলে 1 ঘন্টায় যায় কত? 5/2। আবার এই 5 মাইল 4 ঘন্টায় ব্যাক আসে, 4 ঘন্টায় ব্যাক আসে 5 মাইল, এই 5 মাইলই তো, এইখান থেকে এই পর্যন্ত 5 ঘন্টা একবার গেছে, 5 ঘন্টা একবার ফিরছে, যাইতে সময় লাগছে 2 ঘন্টা। 2 ঘন্টায় যদি 5 মাইল যায়, 1 ঘন্টায় কত যাবে? 5/2। আর 4 ঘন্টায় যদি 5 মাইল ব্যাক করে, মানে 4 ঘন্টা লাগছে 5 মাইল ব্যাক করতে, 4 ঘন্টায় যদি 5 মাইল ব্যাক করে, তাহলে এটা লিখি, 4 ঘন্টায় যদি 5 মাইল ব্যাক করে, তাহলে 1 ঘন্টায় ব্যাক করবে 5/4, মানে প্রতিকূল বা ফিরে আসা, y = 5/4। এইটাই হচ্ছে আপনার এক্স আর ওয়াই এর মান, ওয়াই এর মানটা লিখে নিই 5/4, শেষ। এতটুকুই। আর আগের মতো সূত্র, আগের সূত্র কি? আগের সূত্র 2 × 5/2
ইন্টু 5/4 ডিভাইডেড 5/2 প্লাস 5/4। এই অঙ্ক শেষ পোলাপান, আর 7 মিনিটে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে আপনার সমীকরণ। নেন, এটা শেষ করে আমি আপনাদের কমেন্টস দেখবো ভাই, এরপরে এর আগে দেখবো না। শিক্ষার্থীরা এই যে সূত্রের মান আমি যেটা লিখছি সেটাই বসাইছি। শিক্ষার্থীরা এই দুই কাটা যায়, উপরে 5 5 25, নিচে 4, 5 5 25 উপরে নিচে 4, আর 2 এর 4 এর লসাগু 4, 2 দিয়ে 4 রে ভাগ করলে 2 দুগুণা 4, আবার 2 দুগুণা 4, আর 5 দিয়ে 2 রে গুণ করলে 10 10। শিক্ষার্থী 4 রে 4 দিয়ে ভাগ করলে 4, 1 থাকে, 1 রে 5 দিয়ে গুণ করলে একই হয়। এটা না বোঝার কোনো লোক নাই। 25 4 ডিভাইডেড 15 4। শিক্ষার্থীরা আমরা এইখানে মোস্ট প্রবাবলি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার, এখানে 10 15 হবে, ঠিক আছে? আচ্ছা 15টা বোঝা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি, 15 হবে। তো 15 হয় যদি, তাইলে এইটা হবে উত্তর। শিক্ষার্থীরা 5 5 25, 5 3 15, আচ্ছা সমস্যা নাই, যেটা উত্তর সেটাই। তো আমার এখানে উত্তরে মিস্টেক ছিল শিক্ষার্থীরা, ওটা আমি কারেকশন করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা উপরে 25 নিচে 24, আবার লিখছি 25 নিচে 4, সরি। আর নিচের দিকে যদি আসি শিক্ষার্থীরা, 10 + 5 = 15 হয়, আর নিচে 4। এই হচ্ছে সমীকরণটা। এখন এটা যেহেতু আপনার দাগের নিচে আছে, এটা দাগের ওই পাশে গেলে উল্টা যায়, এটা সবাই জানে। এটা যদি আমি দাগের বরাবরে আনি তাহলে উল্টে যাবে, 4 উপরে যাবে আর 15 নিচে আসবে। এই হচ্ছে জিনিসটা, উল্টে যাবে। 4 4 কাটা, এবার আপনি 5 দিয়ে কাটেন, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 ডিভাইডেড 3। এটা হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা একটু জানাবেন যে আপনাদের অঙ্ক, মূল অঙ্ক শেষ, আর একটা অঙ্ক করে ফিনিশিং দিয়ে দিব। এই প্যাটার্নের অঙ্কগুলা যেটা আমরা করলাম, গড় গতিবেগ বের করার প্যাটার্ন, একটু জানাবেন কারো এটাতে সমস্যা আছে কিনা। 5 মিনিট এখনো হাতে আছে, আর 2 মিনিটের অঙ্ক বাকি, সো 30-এর মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের লাইভ চলতেছে 1 ঘন্টা 25 মিনিট। শিক্ষার্থীরা 55 56 কতটুক বুঝছেন এই গড় গতিবেগের কাহিনীটা, একটু আমাকে জানান, দ্রুত জানান শিক্ষার্থীরা, দ্রুত করেন, দ্রুত করেন শিক্ষার্থীরা। 55 এবং 56 দ্রুত জানান, এই নতুন প্যাটার্ন অঙ্কটা কতটুকু বুঝছেন। এরপরে আর একটা অঙ্ক করলে ইনশাল্লাহ আমরা আগে যেতে পারবো, দ্রুত জানাবেন ইনশাল্লাহ শিক্ষার্থীরা। আচ্ছা আমরা একটু কমেন্টস গুলা পড়ে নিই। যাক আলহামদুলিল্লাহ, জান্নাত আপু জানাইছে ভেঙে ভেঙে বোঝার কারণে উনি বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা মহসিনা জান্নাত আপু, আরেকজন আছে জান্নাতুল আপু, হ্যাপি না? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখছেন হ্যাপি আপু জানাইছে ভয় করতো না বা করলে মনে থাকতো না। তো আপনি হ্যাপি আপু জানায়েন তো আপনি আগের ক্লাসগুলা করছেন কিনা, যদি না করে থাকেন 1 থেকে 5 পর্যন্ত ক্লাসগুলা করতে পারলে দেখবেন যে এইটা মানে একদমই মাথায় গেঁথে থাকবে, মরার আগ পর্যন্ত আশা করি ইনশাল্লাহ ভুলবেন না। আচ্ছা যাক, হ্যাপি আপুরও ক্লাস বুঝতে পারছেন, সমস্যা নাই। আচ্ছা তো আলহামদুলিল্লাহ, আমার যেখানে সমস্যা ছিল আপনারা আমাকে হেল্প করছেন, ধন্যবাদ। মাহফুজ আপু আমাকে হেল্প করছে, অবশ্যই 7-এর বিষয়টা মানে 55 নাম্বারটা আলহামদুলিল্লাহ পারছি, আর 56 নাম্বারটা তো হইলই, ওটাও তো করলাম আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন। 56 প্রথম অংশটা আরেকবার একটু বুঝাচ্ছি, খেয়াল করেন শিক্ষার্থীরা। আসলে 1 নাম্বার ক্লাস থেকে যারা যারা করছিলেন তাদের কাছে বিষয়টা কোনো বিষয়ই না, কারণ আমরা জানি যখনই আমাদের 2 ঘন্টার কথা বলা থাকে আমাদের 1 ঘন্টার হিসাব লাগে। শিক্ষার্থীরা খেয়াল করেন তো,
এক ব্যক্তি নৌকা বেয়ে 55টা আগে দেখেন, তারপরে 56, এখান থেকে এই পর্যন্ত একবার গেল। এখানে 10 কিলোমিটার গেছে না 10 ঘন্টা, ঘন্টা না কিলোমিটার, মানে স্পিড, এই স্পিডটা 10 আর ফেরত আসার স্পিডটা 6। এই 10 এটা কিন্তু স্পিড, এই 6 এটা কিন্তু স্পিড। শিক্ষার্থীরা এই স্পিডটা সর্বদা 1 ঘন্টায় বের হয়, 2 ঘন্টায় 3 ঘন্টায় না, 1 ঘন্টার স্পিড কাউন্ট করতে হয়। তার কারণে 55 নাম্বার অঙ্কে কোন সময়ের কথা উল্লেখই করে নাই। যদি এখানে শিক্ষার্থীরা বলা থাকতো এই 10 ঘন্টার স্পিডটা 2 ঘন্টায় গেছে, 2 ঘন্টা যদি বলা থাকতো তখন 1 ঘন্টায় বের করা লাগতো। 2 ঘন্টায় গেছে 10 স্পিডে, তাহলে 1 ঘন্টায় গেছে কত, 10/2। এটা কেন করা লাগতো? এসে জান্নাত আপু বলেন তো। এটা করা লাগতো কারণ স্পিডটা সর্বদা 1 ঘন্টার বের করতে হয়, এটাই এটাই কারণ, আর কোনো কারণ নাই। একবার দেখেন, আমি 5 কিলোমিটার গেছি, সো 5 কিলোমিটার যাইতে, সরি 5 মাইল, 5 মাইল, 5 মাইল যাইতে আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা সময় ধরে যদি আমি 5 মাইল গেছি, তাহলে আমার 1 ঘন্টার স্পিড কত ছিল? 1 ঘন্টার স্পিড ছিল 5/2। এটা এটা ছিল 1 ঘন্টার স্পিড। আশা করি এইবার বুঝছেন জান্নাত আপু যে 1 ঘন্টার স্পিডটা লাগবে। তাহলে 1 ঘন্টা x 5/2। আবার ফিরছিও তো এই 5 মাইল থেকে এই পর্যন্ত, মানে 5 মাইলই। তো 5 মাইল ফিরতে যদি 4 ঘন্টা লাগে, মানে আমাদের তো ঘন্টার হিসাব করব, তাহলে বলতে হবে 4 ঘন্টায় যদি 5 মাইল ফেরত আসা যায়, তাহলে 1 ঘন্টায় ফেরত আসা যাবে 5/4। বুঝাইতে পারছি? তো এইভাবে y এর মানটা বের হইল 5/4। আশা করি জান্নাত আপু এবার বুঝছেন। x এর মান y এর মান বের করতে পারলে আশা করি সমস্যা নাই। তারপরেও না বুঝলে জান্নাত আপু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, একটু স্ক্রল করে আমাকে পার্সোনালি নক করবেন, আমি আরো সুন্দর করে বুঝাই দিব, সমস্যা নাই। শিক্ষার্থীরা 57 নম্বর অঙ্ক, এরপর আর করারই দরকার নাই, এগুলা খুবই ইজি। এই দেখেন 1 ঘন্টার হিসাব দেওয়া আছে, এখানে দেওয়াই আছে। 1 ঘন্টায় 3 মাইল গেছে, তার মানে এটা হচ্ছে x = 3, কিন্তু পরেরটায় 3 ঘন্টায় ফেরত আসছে, মানে এইখানে আবার ভুগিচুগি করছে, 3 ঘন্টায় ফেরত আসছে। বড় করে নেই শিক্ষার্থীরা, 3 ঘন্টায় ফেরত আসছে, আমাকে 3 ঘন্টা লাগবে না শিক্ষার্থীরা? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, মাইল কিন্তু 3 ঘন্টায় ফেরত আসছে 3 মাইল, তার মানে 1 ঘন্টায় ফেরত আসছে 3/3 = 1 মাইল। মানে আমার ফেরত আসার স্পিড হচ্ছে 1, আর যাওয়ার স্পিড ছিল 3, যাওয়ার স্পিড ছিল 3, আর ফেরত আসার স্পিড হচ্ছে 1। আমরা সকলেই জানি একটা জায়গায় যাইতে যাওয়ার সময় অনুকূল গতিবেগ থাকে, স্পিড বেশি থাকে 3, কিন্তু আসার সময় স্পিডটা কম হয়, তাই স্পিডটা কমে হয়েছে 1। আশা করি বুঝতে পারছেন। 1 ঘন্টায় গেছে 3 মাইল, x = 3, এটা 1 ঘন্টায় যে বের হয় আছে, কিন্তু পরেরটা 3 ঘন্টা লেগছে। 3 ঘন্টায় যদি ফেরত আসে 3 মাইল, তার মানে 1 ঘন্টায় ফেরত আসবে 3/3 = 1 মাইল। এই 1 মাইলই হচ্ছে তার স্পিড, তার মানে y = 1। x আর y বের করতে পারলে এরপরে আর কোনো সমস্যাই না। এই জিনিসটা আপনারা নিজেরা কইরা নিন। আমি জাস্ট x = 3 আর y = 1, এই দুইটা জিনিস আপনাদের বের করা দেখাইলাম। 57 নাম্বার বুঝতে কারো সমস্যা হলে জানায়েন, সমস্যা নাই। x এর 1 ঘন্টা দেওয়াই ছিল, এতে 3 লিখছি, কিন্তু y এর ক্ষেত্রে 3 ঘন্টা বলছে, 1 ঘন্টায় কত, 3/3 হয়েছে = 1, এভাবে করছি। সমস্যা থাকলে জানায়েন, তারপরে সূত্রে ভালাইছি, কোনো বিষয়ই না। শিক্ষার্থীরা 58 আর 59 নাম্বার একদমই সেম, ভেরি ইজি। তাইলে এখানে অঙ্ক শেষ। এক ব্যক্তি স্রোতের অনুকূলে, সময়ের কথা যেহেতু লেখে নাই, তার মানে 1 ঘন্টায় x = 15, আবার ফেরত আসতে ঘন্টায়, ঘন্টায় মানে 1 ঘন্টা, মানে এটা আরো ইজি। x = 15, y = 10, শেষ। এই 15 আর 10, 15 10 2 15 10, এই সমীকরণটা হইলেই হবে, উপরে গুণ নিচে যোগ। দেখি তো, ও এটা এত ইজি, ডিরেক্ট করে দিছি।
15-র সাথে 10 গুণ করলে কত হয়? 150। 150-র সাথে 2 গুণ করলে হয় কত হয়? 300। 300 আর 15-র সাথে 10 যোগ করলে কত হয়? 25। ও 4 25 যদি 100 হয় তাহলে 300 কত হবে? 12-তে 4 3-এ 12। এই যে উত্তর বের হয়ে গেছে, দেখেন এটা আপনার উত্তর। আর শিক্ষার্থীরা 59 নম্বরও হুবাহু। হুবাহু না হলে আমি করে দিতাম। যেগুলো হুবাহু ছিল না 57 এবং 56 দায়িত্ব নিয়ে করে দিছি। শিক্ষার্থীরা কথা রাখতে পারলাম না, 3 মিনিট বেশি চলে গেছে, 1 ঘন্টা 33 মিনিট চলে গেছে, কিছু মনে করবেন না। বাট এই চ্যাপ্টারটা ফিনিশ করে দিয়ে গেছি আলহামদুলিল্লাহ।